একটু ওয়েট করেন, আমি কিছু জিনিস দেখতেছি। ইউটিউব স্টুডিও, কন্টেন্ট, প্লেলিস্ট। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? আশা করি এতক্ষণে তো সবাই জয়েন করেই ফেলছেন, 4 মিনিট হয়ে গেছে। তো লাস্ট ওয়ালাইকুম ক্লাসে আসসালাম। একটু আপলোড দিতে লেট হয়। তো সবাই তো মনে হয় পাইছেন, তাই না, রেকর্ডিংটা? জি, পাইছি রেকর্ডিংটা। একটু লেট হয়ে গেছে ইয়াটা আপলোড দিতে, কারণ ইয়াতে ভিডিওটার মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তো পরে ওইটা আবার একটু ঠিকঠাক করে দেন আবার আপলোড দেওয়া আসতে জন্য টাইম লেগে গেছে। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে ছিল ইলাস্ট্রেটর ক্লাস 2, অ্যান্ড আজকে ইলাস্ট্রেটর ক্লাস 3। এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করছিলেন তো, তাই না? জি, করা হয়েছে মোটামুটি ঠিক আছে। ওকে, আমি একটু কোর্স মডেলটা ওপেন করে স্ক্রিন শেয়ার করতেছি। এক সেকেন্ড। আচ্ছা, ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। and কিছু জিনিস অফ করে দেই। আচ্ছা, আজকে আপনাদের ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 3, যার মধ্যে থাকবে গ্রেডিয়েন্ট টুল, পেন টুলের বেসিকগুলো থাকবে, রোটেট, রিফ্লেক্ট টুল, অ্যান্ড একটা ল্যান্ডস্কেপ ডিজাইন আপনি কীভাবে করতে পারেন, অ্যান্ড অ্যালাইনমেন্টের বিষয়গুলো আজকে থাকবে। ঠিক আছে, অ্যালাইনমেন্টের সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা পাথফাইন্ডার। এটা এখানে নাই, কিন্তু পাথফাইন্ডারটা এখানে আমি অ্যাড করে দিব আজকে। ঠিক আছে। ওকে, তো আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি ফার্স্টে। ওপেন হোক। আমরা নতুন একটা আর্টবোর্ড নিব, ফাইল থেকে নিউ, নিউ থেকে গিয়ে ওয়েবে যাই, ওয়েব থেকে ওয়েব লার্জটা নেই, কমন একটা সাইজ, যাতে করে মূলত আমরা সব ধরনের ইয়াগুলো শিখতে পারি বা করতে পারি। কারণ আর্টবোর্ডের সাইজটা বড় হলে দেখা যায় যে স্ক্রিনটা বড় হলে কাজ করতে সুবিধা, এই আর কি। আচ্ছা, দেখেন আমার ইলাস্ট্রেটর আজকেও আবার আগের পজিশনে ব্যাক করে আছে। আচ্ছা, আমি একটু এটা ঠিক করে নিই, একটা মিনিট। এখান থেকে টুলবার, অ্যাডভান্স। ওকে। আচ্ছা, আমরা আর্টবোর্ড নেওয়ার পরে আমাদের ফার্স্ট টপিকটা যদি একটু দেখি, আমাদের ফার্স্ট টপিকটা গ্রেডিয়েন্ট টুল। এখন গ্রেডিয়েন্ট টুল নেওয়ার জন্য আপনারা যে লাস্ট ক্লাসে যে শেপ টুল বা রেক্টেঙ্গুলার টুল যাই দেখছেন, এখানে ধরেন আপনি একটা টুল নেবেন। ফটোশপে যেটা হইতো, আপনি গ্রেডিয়েন্ট টুল ইউজ করলে আপনার পুরো আর্টবোর্ডটাই গ্রেডিয়েন্ট কালার হয়ে যেত। ইলাস্ট্রেটর এইরকমটা হয় না। ইলাস্ট্রেটরটা আপনি শেপ নিলে শেপের মধ্যে আপনার গ্রেডিয়েন্ট টুলটা কাজ করবে, না হলে করবে না। তো আমরা ফার্স্ট একটা শেপ নিব, একটা শেপ নিলাম। এখানে আমাদের কালার, মেইন কালার হোয়াইট কালার। আমরা যদি এটাকে চেঞ্জ করি, রেডে দিতে পারি বা অন্য একটা কালার যদি দেই, এটা কি সলিড কালার। আর নিচে তো স্ট্রোক লাইনটা আছেই, স্ট্রোক লাইনের কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এটা আপনারা সবাই জানেন। অ্যান্ড স্ট্রোকের সাইজটা এই স্ট্রোক প্যানেল থেকে বড় বা ছোট করতে পারি। অ্যান্ড এটারও কিছু ক্যারেক্টার আছে, যেমন সেন্টার অ্যালাইন, মিড অ্যালাইন, লেফট, ইনসাইড, আউটসাইড অ্যান্ড সেন্টার অ্যালাইন করতে পারি আমরা। অ্যান্ড কর্নারগুলো ম্যাচ করতে পারি, বা কর্নারগুলোকে রাউন্ডেড অ্যান্ড বাকি হাবিজাবি করতে পারি, যেই জিনিসটা আমরা ফটোশপের মধ্যেও পাইছি। ফটোশপে পেন টুল দিয়ে যখন লাইন নিতাম, লাইনের মধ্যে যেই বিষয়গুলো ছিল বা স্ট্রোক লাইনে যে বিষয়গুলো ছিল, এখানে সেম জিনিসটা আছে। অ্যান্ড এখানে ড্যাশ লাইনও আছে। ড্যাশ লাইনের গ্যাপও আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারেন, অ্যান্ড ক্যাপসগুলোকেও চেঞ্জ করতে পারেন। এটা টোটালি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা চাইলে করতে পারেন। আমি ড্যাশ লাইনটা অফ করে দিই। আচ্ছা,
এইখানে যেমন হচ্ছে আমরা ফিল কালার এবং স্ট্রোক ফিল কালার এবং স্ট্রোকের মধ্যে যেমন হচ্ছে আমরা অফের একটা অপশন পাই অ্যান্ড কালার দেওয়ার অপশন পাই। এখানে তিনটা ছোট ছোট অপশন আছে। মাঝখানেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। মাঝখানটা ক্লিক করা মাত্রই দেখবেন আপনার এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার মতন হয়ে গেছে, আর এখানে গ্রেডিয়েন্ট প্যানেলটা চলে আসছে। এখন এইটা যদি না আসে বা এইভাবে যদি না আনতে চান, ধরেন আমি সলিড কালারেই থাকলাম, এটা কেটে দেই। এটা যদি না আনতে চান, আপনি হচ্ছে লেফট সাইডের টুলবার থেকে নিচের দিকে আসলে দেখবেন গ্রেডিয়েন্ট টুল আছে। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করবেন। কি ব্যাপার, শেপটা কি সিলেক্টেড ছিল না? আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক করেন, গ্রেডিয়েন্টটা চলে আসবে অ্যান্ড আপনি সেম ক্লিক করে ড্র্যাগ করলেই আপনার এখানে গ্রেডিয়েন্ট টুলটা কাজ করবে। এখন গ্রেডিয়েন্ট টুলের কালার চেঞ্জ করবেন কিভাবে? গ্রেডিয়েন্ট টুলের কালার চেঞ্জ করার জন্য এক হয়তো আপনি এটাতে তো চুজ করলে এটা আসবে, যদি এটা না আসে সেই ক্ষেত্রে এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আপনি দুইবার ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এরকম একটা গ্রেডিয়েন্ট প্যানেল চলে আসবে। ঠিক আছে, এরকম একটা গ্রেডিয়েন্ট প্যানেল চলে আসবে অ্যান্ড এইখানের মধ্যে সেম অ্যাজ ফটোশপের মতন আপনি এখানে ডবল ক্লিক করেন। দেন এইখান থেকে কালারটা পিক করতে হবে, এখান থেকে কালারটা চুজ করতে হবে, অথবা আপনি কালার কোড ইউজ করতে পারেন। ফটোশপের মতন এরকম কালার পিকার অপশন আসবে না। ফটোশপে যেরকম গ্রেডিয়েন্টে ডবল ক্লিক করলে এরকম একটা কালার পিকার অপশন আসে, এই কাজটা অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরে হয় না। ইলাস্ট্রেটরের মধ্যে আসে যেরকম আপনার গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আপনি যদি ডবল ক্লিক করেন, দেন আপনার এরকম একটা বক্স আসে। আপনি এখানে প্রিসেট কিছু কালার দেওয়া থাকে, সেগুলো ইউজ করতে পারেন চাইলে, অথবা আই ড্রপার দিয়ে যে কোনো জায়গা থেকে কালারটা চুজ করতে পারেন। ঠিক আছে, অর আপনি হচ্ছে এখানে কালার অপশনে গিয়ে আপনি এখান থেকে যে কোনো কালারটা শিফট করতে পারেন। এখন কালার তো এইভাবে শিফট করলে আপনি কালারটা ওইভাবে নাও বুঝতে পারেন, সেই ক্ষেত্রে এখানে কালার কোড বসানোরও অপশন আছে। এই কালার কোডটাকে আমরা বলি কালার হেক্স কোড। ঠিক আছে, কালার হেক্সা কোড বা হেক্স কোড আপনি যদি হচ্ছে সার্চ দেন কালার হেক্স কোড, এখন যে কোনো ওয়েবসাইটে ঢুকলে আপনি বিভিন্ন কালারের কোড পাবেন। দেখেন এই যে নিচে কিছু কোড দেওয়া আছে, এই কোডটা আপনি চাইলে কপি করে এখানে ব্যবহার করতে পারবেন। যেমন এই এতটুকু আপনি হ্যাশট্যাগটা বাদ দিয়ে কপি করবেন অ্যান্ড এইখানে গিয়ে জাস্ট হচ্ছে এটা পেস্ট করে দিবেন, এন্টার দেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে কোড ইউজ করে আমরা কালারটা ইউজ করতে পারি, অ্যান্ড অ্যাকচুয়ালি কোড ইউজ করেই কালারটা ইউজ করা উচিত, যাতে করে আমাদের কালারটা অ্যাকিউরেট থাকে। অনেক সময় আমরা নিজের মন গড়া একটা কালার দিয়ে দেই, অরেঞ্জ কালার বলছে আমরা একটু ম্যাচ করে দিয়ে দিলাম অরেঞ্জ কালার, কিন্তু দিন শেষে দেখা যায় যে অরেঞ্জ কালারটা আমাদের ম্যাচ হয় না, তখন একটু প্রবলেম হয়ে যায়। সো সেম সিমিলারলি আমরা এই পাশ থেকেও ডবল ক্লিক করে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারি। আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি অ্যান্ড যদি এখানে মাল্টিপল কালার অ্যাড করতে হয়, জাস্ট এই মিডলে এই বল পয়েন্ট অ্যান্ড এই পয়েন্টের মাঝখানে, গ্রেডিয়েন্ট স্লাইডারের ঠিক মাঝখানে আমরা হচ্ছে একটা ক্লিক করলে বা যেখানেই ক্লিক করি না কেন মাল্টিপল পয়েন্টগুলো আসবে। অ্যান্ড এইখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতন কালার দিতে পারবেন। আপনি এখানের মধ্যেও ইচ্ছা মতন কালারটা দিতে পারবেন। ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। আমি সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা, কালার চেঞ্জ করতে পারবেন। এখন হতে পারে যে আপনার এখানে অপাসিটি কমাইতে বাড়াইতে হইতে পারে, তখন আপনি কি করবেন? আপনি জাস্ট এই বল পয়েন্টটাকে সেট করেন, সেট করে এখানে দেখেন নিচে একটা বক্স আছে ছোট অপাসিটি নামে, এখানে জাস্ট ক্লিক করে আপনি আপনার মন মতন স্ক্রোল করে কমাইতে পারেন, অথবা আপনি বাড়ায় দিতে পারেন। এটা ডিপেন্ড করে, আপনি যদি চাচ্ছেন যে একটা পাশের কালার রাখবেন না, গ্রেডিয়েন্ট কালারই রাখবেন, কিন্তু একটা একটা পাশের কালার রাখবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সবগুলো ডিলিট করে দেন অ্যান্ড এই কালারটাকে ধরে অপাসিটি যদি আপনি জিরো করে দেন, দেখেন একটা পাশ পুরো ইয়ে হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা হয়তোবা দেখতে হোয়াইট লাগতেছে বিকজ অফ আর্টবোর্ডের কারণে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো কালার নাই। আমি যদি একটা শেপ নিয়ে দেখাই অ্যান্ড এটা যদি সলিড কালার নেই, কালারটা অন্য নেই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে ইজি হবে। অন্য একটা কালার নেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। দেখেন এই পাশে কিন্তু কোনো কালার নেই, যার কারণে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু এখানে ধরে ফেলছে। ঠিক আছে, আর এই গ্রেডিয়েন্ট স্লাইডার দিয়ে যদি আমরা এই গ্রেডিয়েন্টটাকে আরও কমায় দিই, তখন এখানে কি হবে, এই এই সাইডটাতে দেখেন কোনো কালার নেই। এটা ঠিক এই পয়েন্ট পর্যন্ত থেকে আরেকটু দূরে যাওয়ার পরেই এই কালারটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে কি করছি, এই বল পয়েন্টের বা কালার পয়েন্টের আমরা অপাসিটিটা কমায় দিছি। ঠিক আছে, আর এইটা কন্ট্রোল হ্যান্ডেল বা এটা হচ্ছে গ্রেডিয়েন্টের স্লাইডার। আপনি এটাতে স্লাইড করে কালারটাকে অ্যাডজাস্ট করতে পারেন, কোনো দিকে বাড়াতে বা কোনো দিকে কমাতে পারেন, যেহেতু গ্রেডিয়েন্ট দুইটা কালার নিয়ে কালার মিক্স করে কাজ করে। তো তখন হচ্ছে আপনি
এই স্লাইডার দিয়ে বাড়াতে পারেন। আমি যদি 100 দিই, যে কালার আসলো, আমি অরেঞ্জ কালারটা বাড়াতে চাচ্ছি, আমি স্লাইডারটাকে ইয়া করে দিই। আমি পিঙ্ক কালারটাকে বাড়াতে চাচ্ছি, তখন আমি এই সাইডে করে দিই। তখন এইভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এতটুকু কি ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার হয়ে থাকেন চ্যাট বক্সে জানাবেন। ক্লিয়ার হলে চ্যাট বক্সে জানান। আচ্ছা, এখন এই যে গ্রেডিয়েন্ট টুলটা, আমরা ফটোশপে 5 ধরনের গ্রেডিয়েন্টের ক্যারেক্টার দেখছি। লাইক লাইনার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, ব্লা ব্লা, এরকম 5টা ছিল। ইলাস্ট্রেটরে 3টা, যার মধ্যে 2টা আগের, একটা নতুন। কিরকম? আমরা প্রথমে যেটা দেখলাম গ্রেডিয়েন্ট টুল দিয়ে, এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, আর এটা লাইন ওয়াইজ পড়তেছে। ঠিক তার উপরে দেখবেন 3টা অপশন আছে, এর মধ্যে প্রথমটা লাইনার গ্রেডিয়েন্ট, এরপরটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা মূলত মিডল থেকে গ্লো করে চলে, অ্যান্ড এই রেডিয়াল গ্রেডিয়েন্টটা আমাদের বেশিরভাগই কাজে লাগে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে। লাইক সোশ্যাল মিডিয়া পোস্টে কীরকম কাজে লাগে, আমি যদি দেখাই, ধরেন আমি ইনার কালারটা এটা দিলাম, অ্যান্ড আউটসাইড কালারটা হচ্ছে ধরেন এটা দিয়ে দেই, অ্যান্ড এই কালারটাকে আরেকটু লাইট করতে হবে। একটু সফট করে দিলাম। দেন এরকম টাইপের কিছু থাকে না মাঝখানে প্রোডাক্ট, আমি একটু জুম করে দেখাই। অনেক পোস্টের মধ্যে দেখবেন যে মিডল একটা প্রোডাক্ট আছে, ব্যাকগ্রাউন্ড থেকে একটা গ্লো বের হইতেছে। সো এইটা হচ্ছে মূলত রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়েই করে, অ্যান্ড আপনারা চাইলে এটাকে ছোট বড় অ্যাডজাস্ট করতে পারবেন এতটুক। বা এখান থেকে আপনি চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। মাল্টিপল কালার থাকলে মেইনলি হচ্ছে অ্যাঙ্গেলটা কাজ করে, যেমন এই যে পয়েন্টগুলো থেকে আপনি এটাকে চিকন, লম্বা, বা এখান থেকে পাশে ইয়া করতে পারবেন। আর এই অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে ঘুরাইতে পারবেন। এখানে দেখবেন যে কার্সরের কালারটাই চেঞ্জ, কার্সরের আইকনটাই চেঞ্জ হয়ে যেতেছে। আপনি যখন এখানে নিচ্ছেন, একটা সার্কেলের মতন একটা আইকন আসতেছে, এটা ঘুরতেছে। ঠিক আছে, এখানে মাল্টিপল কালার থাকলে ঘুরানো যায়, অ্যান্ড ঘুরাইলে জিনিসটা বোঝা যায়। এই গেল তো আরেকটা অপশন। এখন গ্রেডিয়েন্ট টুল আসে না কেন? আচ্ছা, আসছে। এখন পরবর্তী যে পার্টটা, সেটা হচ্ছে কি, ফ্রিডম গ্রেডিয়েন্ট। এখন ফ্রিডম গ্রেডিয়েন্ট দিয়ে আমরা মূলত হচ্ছে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি বা ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারি। এখন এখানে দেখেন ফ্রিডম গ্রেডিয়েন্টের মধ্যে 4টা পয়েন্ট দেখা যাচ্ছে শেপের মধ্যে। শুরুতে 4টা পয়েন্টই থাকে। এখন আমি যদি এই কালার মধ্যে ডবল ক্লিক করি, এখান থেকে আমি কালারটা শিফট করতে পারতেছি। এখানের মধ্যে আমি ডবল ক্লিক করব, এখানে কিন্তু কালার চেঞ্জের অপশন আছে, এই যে এখানে আছে। কিন্তু তারপর আমরা এই পয়েন্টে ক্লিক করেই, শেপের মধ্যে থাকা পয়েন্টে ক্লিক করে আমরা কালারগুলো শিফট করব। ঠিক আছে, তারপর যদি আমরা হচ্ছে এটাতে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা একটু রেড কালার নিয়ে আসি, এটাতে নিয়ে আসি, একটু ইয়েলো কালার নিয়ে আসি। আচ্ছা, এই তো 4টা পয়েন্ট। এখন আপনি চাচ্ছেন মিডল একটা পয়েন্ট বাড়াইতে, আপনি জাস্ট নর্মাল একটা ক্লিক করেন, এখানে কালার চলে আসলো, অ্যান্ড আপনি এখানে অন্য একটা স্লাইড করে কালার দিয়ে দেন। আমার এইখানে কালার অ্যাড করতে ইচ্ছা করছে, এখানে আমি কালারটা চেঞ্জ করে দেই। দেন আমার এইখানে একটা কালার চেঞ্জ দিতে ইচ্ছা করছে, আমি এখানে একটা কালার দিই। সোজা কথা হচ্ছে আপনার যেইখানে যেখানে যেই কালার দিতে ইচ্ছা করে, আপনি চাইলে সেইখানে সেই কালারই অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড ওকে। সো এখানে আমরা যেখানে যেখানেই ক্লিক করব, ওইখানেই ওই কালারগুলো অ্যাড হইতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইয়া করতে পারেন, বা এই পয়েন্টগুলোকে ধরে আপনি যে কোনো জায়গার দিকে কালার শিফটিং করতে পারেন। যে আমার এটা এখানে ভালো লাগছে, এখানে নিয়ে আসি, এটা এখানে নিলে ভালো হইতো। এরকমভাবে আপনি কালার শিফটিং করতে পারেন। এই হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্টের কাজ। এগুলো মোটামুটি খুব কমই লাগে। ডিলেট করতে গেলে আপনি এটাকে ধরে যাও ডিলেট দিয়ে দেন, ডিলেট হয়ে যাবে। আর যদি লাইনার গ্রেডিয়েন্টের মধ্যে আপনি নেন, আপনি একটা পয়েন্ট নিয়ে নিছেন, এখানে এটা সিলেক্ট করে পাশেই দেখবেন ডিলেটের আইকন আছে। তো ওটাকে ক্লিক করবেন, ডিলেট হয়ে যাবে, শেষ, সিম্পল জিনিস। আচ্ছা, আশা করি এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট পার্টে যাই। আমাদের হচ্ছে পেন টুল, নেক্সট টপিকটা হচ্ছে পেন টুল। এখন পেন টুল আপনাদের তো নতুন কিছু না, পেন টুল অনেক পুরাতন জিনিস। অ্যান্ড অ্যাকচুয়ালি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটরের সাথে পেন টুল, ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপের পেন টুল সেম। পেন টুলটা আপনি কোথায় পাবেন? আপনাদের লেফট সাইডে যে টুলবারটা আছে, টুলবারের মধ্যে গেলে এখানে পেন নামে একটা অপশন আছে, অ্যান্ড আইকনটা সবারই পরিচিত। সো এখানের মধ্যে আপনি পেন টুলের যে নর্মাল যে কাজগুলো আছে, সেটা আপনি চাইলে করতে পারবেন, অ্যান্ড ফিল গার্ডটা অফ করে দিয়ে স্ট্রোক লাইনটা থাকবে। হ্যান্ড অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট শিফটিং, এই বিষয়গুলো তো আপনাদেরকে মনে হয় লাস্ট ক্লাসে দেখানো হয়েছে।
তো তারপরে থাকে কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা তো সবাই জানেন যে এটাকে হচ্ছে আপনি ইয়াটাকে, পেন টুলের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে আপনি চাইলে শার্প করতে পারবেন বা কার্ভ করতে পারবেন। আচ্ছা, আমি মনে হয় পেন টুল কার্ভেচারটা সেট করে নিই। আপনি চাইলে নিজের ইচ্ছা মতন আপনি এটাকে পজিশন ওয়াইজ কার্ভ করতে পারবেন। ঠিক আছে। অনেক সময় আমরা কাস্টমাইজ ফন্টের কিছু ইয়া দেখি, কাস্টমাইজ ফন্টের কিছু লোগো দেখি, যদি একটু সার্চ করে দেখি, কাস্টম স্পাইরাল ফন্ট লোগো। ঠিক আছে, স্পাইরাল, অ্যাকচুয়ালি না, কাস্টম ফন্ট লোগো, ইমেজে যাই। এগুলো, এগুলো না, অ্যাকচুয়ালি সিগনেচার টাইপের, এই যে এই টাইপের কিছু আমরা লোগো দেখি। ঠিক আছে, এই টাইপের কিছু লোগো দেখি, অ্যান্ড এগুলোও আছে। এগুলা মেইনলি হচ্ছে পেন টুল দিয়ে কাস্টমাইজ করে বানানো হয়, পেন টুল দিয়ে কাস্টমাইজ করে বানানো হয়। সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে হচ্ছে এটাকে ক্রিয়েট করে নিতে হবে, হ্যান্ড ড্রোন করে নিতে হবে, হাতে এঁকে নিতে হবে, দেন আপনি চাইলে পেন টুল দিয়ে এটাকে লাইন আপ করতে পারেন। লাইক এখানের মধ্যে আমি যেরকমভাবে করে রাখছি, এটা কিন্তু এ শেপ হয়ে আছে। ঠিক আছে, এ শেপের মতন হয়ে আছে। এখন আমি যদি এটারে কাস্টমাইজ করি, ধরেন পেন টুল দিয়ে, আমি এখানের মধ্যে আমার যেতে হবে স্ট্রোকে, আমি স্ট্রোকটা একটু বড় করে দিব, অ্যান্ড ইউনিফর্মটা ইয়া করে দিই। আচ্ছা, ইউনিফর্মটা করার পর দেখেন এই সাইডটা চেঞ্জ হয়ে গেল, এই দুইটা সাইড চেঞ্জ হয়ে গেল। এখানে আরও অনেক ইউনিফর্ম আছে, তবে এখানের মধ্যে আপনি নতুন করে অ্যাড করতে পারবেন না, যা আছে তাই, ইউনিফর্ম যা আছে তাই, তবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এটা ধরেন এ অ্যান্ড ভি শেপ হয়ে গেছে। তারপর আমরা আবার পেন টুলে যেতে পারি। আমরা ধরেন এখানের মধ্যে আমরা অ্যাভন যদি লিখি, এটা লিখলাম, অ্যান্ড এটাও আমরা সেম ক্যারেক্টার নিয়ে নিব, অ্যান্ড ইউনিফর্মটা এরকম নিয়ে নেই, তবে স্ট্রোকটা একটু ছোট হবে। দেন হচ্ছে কি আমরা একটা সার্কেল টুল নিতে পারি। উম, এটা তো হচ্ছে সেম ক্যারেক্টারের ইয়াই হবে, অ্যান্ড এটা ইনসাইড দিয়ে দেই, স্ট্রোকটা একটু কমাই, সার্কেলের মধ্যে স্ট্রোকটা মোটা লাগতেছে। সো এবার হচ্ছে অ্যান, এখানে নেই, এখানে একটা ক্লিক করে বরাবর একটা নিয়ে নেই, অ্যান্ড এখানে একটা ক্লিক করে জাস্ট একটা স্লাইড নিয়ে নিই। আমার যদিও কাস্টম ফন্ট বানানোর এক্সপিরিয়েন্স খুবই কম, আমি জানি না কাস্টম ফন্টের কাজগুলো, তো তারপরে হচ্ছে কাস্টম ফন্টে আমরা চাইলে ওইভাবে কাজগুলো করতে পারি। আমরা কার্ভেচার টুলে যাই, কার্ভেচার টুলে গিয়ে এই পয়েন্টগুলোকে সেট করে দেই, অ্যান্ড এই পয়েন্টগুলোকে ম্যাচ করে দিই। আচ্ছা, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা চাইলে ইউনিফর্ম দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের ইউনিফর্ম ইয়ে আছে, আমরা একটা ইয়া দিয়ে দিই। এখন আপনি এটাকে জেডও ধরতে পারেন, এও ধরতে পারেন। সো কাস্টম ফন্টগুলো মূলত আপনি ক্রিয়েট করতে পারবেন। এছাড়া বর্তমানে অনেক আপডেট আছে, যে আপনি অনেক ধরনের ফন্ট ফ্রিতেই পাবেন, বিভিন্ন ব্রাউজার থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে কাস্টম ফন্ট ফ্রিতেই পাবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো আমি এগুলো ডিলিট করে দেই। পেন টুলের বিষয়টা আপনাদেরকে অলরেডি লাস্ট ক্লাসেও ক্লিয়ার করা হয়েছে, আমি জাস্ট এখন একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুল। আচ্ছা, রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুলের মধ্যে আমরা যে হচ্ছে ইয়া করি কি বলে, আম, ঘড়ি দেখি, দেয়ালে যে ঘড়িগুলো দেখি বা হাতের ঘড়ি দেখি, ওইখানের মধ্যে ডায়ালটা থাকে, ওইটা কিরকম থাকে। ধরেন আমরা একটা লাইন নেই, লাইন নিছি, ঠিক আছে। লাইন নেওয়ার পরে এটা কি থাকে, এখানে ধরেন 12টা, এভাবে ঘুরে 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 আসে না টাইমগুলো। তো এই টাইমটা কিভাবে দেয় বা এটা কিভাবে বসায়। আমরা একটা লাইন নিলাম, আপনার রোটেট টুলে যাবেন, রোটেট টুলটা হচ্ছে আপনাদের টুলবার থেকে নিচের দিকে আসলে একটা রিলোডের মতন একটা আইকন আছে, এটা হচ্ছে রোটেট টুল। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যদি আপনি ক্লিক করেন কোথাও, অ্যাকচুয়ালি কাজ করবে না। দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে যেতেছে শেপটা। আমি যদি ক্লিক করে যদি ড্র্যাগ করি, এটা হচ্ছে কি ঘুরতে থাকবে, কিন্তু একটা পয়েন্ট থেকে, এতে কিন্তু আমাদের কোনো লাভ নেই, তাই না। আমাদের হচ্ছে এক্স্যাক্ট যে রোটেট টুলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অল্টার প্রেস করে আপনি একটা পয়েন্ট সেট করে দেবেন, এই বরাবর যে কোনো একটা পয়েন্ট থেকে বরাবর একটা রোটেশন টুল ক্লিক করবেন, অল্টার প্রেস করে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করবেন, দেখবেন এখানে একটা ব্লু পয়েন্ট চলে আসছে। ব্লু পয়েন্ট আগে এখানে ছিল, যেখানে ক্লিক করতেছেন ওইখানে চলে আসছিল, কিন্তু অল্টার প্রেস করে ক্লিক করার পরে ব্লু পয়েন্টটা ওই জায়গাতে আসছে যেখানে ক্লিক করছি, অ্যান্ড
এখানে রোটেট টুলের একটা কন্ট্রোল প্যানেল চলে আসছে। এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আপনি হচ্ছে ধরেন 360 ডিগ্রি, তো একটা সার্কেল থাকে 360 ডিগ্রি, ডিভাইডেড বাই আপনি 12 দেন। দেন হচ্ছে আপনি যদি প্রিভিউ অন করে দেন, দেখেন। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, এখানের মধ্যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্টেড ছিল, আমি আবার এটাকে সিলেক্ট করে ধরি। আগে সোজা কথা, একটা লাইন নেওয়ার পরে আপনি ফার্স্টে ডিসিলেক্ট করে নেবেন, পরে আবার সিলেক্ট করে নেবেন, তাহলে আর প্রবলেমটা করবে না। এবার আমি সিলেক্ট করে অল্টার প্রেস করে রোটেট টুল থেকে ক্লিক করলাম, আর আমি 360 ডিভাইডেড বাই হচ্ছে ধরেন 12 দিলাম। প্রিভিউ অন করে দিই, দেখেন এটা কি ঘুরে গেল। এখান থেকে আমরা দিব জাস্ট কপি, আমার একটা কপি হইলো। এইবার শর্টকাট ইউজ করবো আমরা, কন্ট্রোল ডি। ডি মিনস ডুপ্লিকেট। তো এটা দেখেন, এটা ডুপ্লিকেট হচ্ছে। ওকে, এই আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন সবগুলোকে ধরে আপনি যদি বড় করেন, এটা ডিস্টেন্সটা বাড়লো, তাই তো? এটা আপনার ঘড়ির ডায়াল হিসাবে আপনি ইউজ করতে পারেন, বা বিভিন্ন সানের ইফেক্ট হিসাবে আপনি ইউজ করতে পারেন। এখান থেকে তো ইউনিফর্মের ব্যাপারগুলো তো আছেই, ঠিক আছে? আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন। ওকে, এটা গেল হচ্ছে আমাদের রোটেট টুলের বিষয়, খুবই ছোট্ট জিনিস। অ্যান্ড যদি আমাদের নর্মালি কোনো বক্সকে ঘুরাইতে হয়, একটা জিনিস খেয়াল করবেন। সরি, আমি বক্স নেই, একটা রেক্টেঙ্গুলার শেপকে যদি আমাদের ঘোরানো লাগে, সেই ক্ষেত্রে দেখেন মুভ টুল থেকে কর্নারে গেলে কিন্তু এটা ঘুরতেছে। এখন শিফট প্রেস করে নিলে কিন্তু আপনার নর্মালি এটা একটা অ্যাঙ্গেল ওয়াইজ ঘুরবে, একটা ডিগ্রি ওয়াইজ ঘুরবে, এটা কিন্তু ফ্রিলি ঘুরবে যদি শিফট ছেড়ে দেন। কিন্তু শিফট প্রেস করে ধরে রাখলে এটা একটা অ্যাঙ্গেল ওয়াইজ ঘুরবে, এটাও রোটেটের কাজই করতেছে। এছাড়া আরেকভাবে আমরা রোটেট করতে পারি, সেটা হচ্ছে ধরেন একটা লাইন নিলাম, পেন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এটাতে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা যদি রোটেট দেই, দেখেন এখানে কি করতেছে, রোটেট হচ্ছে। এখন 30 ডিগ্রি, তো আমি জাস্ট কপি দিয়ে দিলাম। এবার আমরা কন্ট্রোল ডি দিতে থাকি, দেখেন এটা এই সার্কেলের মধ্যেই কি রোটেট হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড এখানে এইভাবেও আমরা চাইলে রোটেট করতে পারি। রোটেট করার তিনটা অপশন, একটা হচ্ছে আপনি সিলেক্ট করে জাস্ট অ্যাঙ্গেল, শিফট প্রেস করে অ্যাঙ্গেল ঘুরাইতে পারেন, অথবা সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রোটেট, রোটেট করে আপনি হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি দিতে পারেন, দেন কন্ট্রোল ডি দিয়ে যান। দেখেন এখানে একটা সার্কেল, এখানে একটা ডিজাইন তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখানে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। অ্যান্ড আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই পয়েন্টগুলোকে একটু রাউন্ডেড করে দিতে পারেন, অথবা ফুল রাউন্ডেড করে দিতে সার্কেল হয়ে যাবে, হালকা হালকা রাউন্ডেড করে দিতে পারেন, এই আর কি। তো আমরা এইভাবে রোটেট করতে পারি। তারপর আরেকটা রোটেট হচ্ছে রোটেট টুল। রোটেট টুলে গিয়ে হচ্ছে আমরা যে কোনো পয়েন্টে অল্টার প্রেস করে ধরতে পারি, লাইক এইটাকে যদি এখান থেকে যদি ধরি, ধরে রোটেট টুল থেকে অল্টার প্রেস করে সিঙ্গেলটা ক্লিক করব, অ্যাঙ্গেলটা সেট করে দিব, জাস্ট কপি দিব, কন্ট্রোল ডি দিয়ে গেলেই এটা কিন্তু রোটেট হইতে থাকবে, ঠিক আছে? এখানে স্ট্রোক লাইনটা ছোট, এজন্য হয়তো বুঝতেছেন না, জুম করে দেখাই, স্ট্রোকটা বড় করে দিই। এতটুকুই দেখাইলাম যে আমার উপরে কিন্তু এই যে এই পার্টগুলো কিন্তু রোটেট হইছে, ঠিক আছে? সো এতটুকু বুঝতে পারছেন রোটেট টুলের বিষয়টা? ওকে, এবার আমি এগুলো সব ডিলিট করে দিই, কন্ট্রোল অল দিয়ে ডিলিট দিয়ে দিব। ডিলিট হয়ে গেল। এইবার আমাদের কাজটা হচ্ছে যে রিফ্লেক্ট টুল। এখন রিফ্লেক্ট টুলটা কিরকম, রোটেট টুলে রাইট ক্লিক করলে রিফ্লেক্ট টুলটা চলে আসে। রিফ্লেক্ট টুল হচ্ছে লাইক মিরর, আমরা যা দেখতেছি তার মিরর করা। কিন্তু শুধু মিরর করলেই তো হবে না, আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ডিগ্রিতে রোটেট করতে হতে পারে বা রিফ্লেক্ট করতে হতে পারে। আমি একটা এখান থেকে একটা পলিগনাল টুল নেই, শিফট প্রেস করে নেই, নিলাম। এখন আমি পেন টুল দিয়ে, আমি এটা ডিসিলেক্ট করে নিই, পেন টুল দিয়ে আমি এখানে এই অ্যাঙ্গেলগুলোতে একটা লাইন নিয়ে নিই, এই পয়েন্টগুলোতে একটা লাইন নিয়ে নিই, জাস্ট রিফ্লেক্ট টুলটা বোঝানোর জন্য। একটা আমি এই অ্যাঙ্গেল বরাবর, এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর লাইন কতগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? দেন এটা সিলেক্ট করে আমাদের এখানে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে। এখানের মধ্যে আপনি অনেকগুলো অপশন পাবেন, যার মধ্যে আমাদের দুই তিনটা জিনিস খুব কাজে লাগে। সেটা হচ্ছে কি, ইউনাইট। ইউনাইট মিন হচ্ছে অ্যাড টু সিলেকশন, আমরা পড়ছিলাম মনে আছে, অ্যাড টু সিলেকশন বা অ্যাড টু শেপ। তো অ্যাড টুর কাজটাই হচ্ছে ইউনাইট, ঠিক আছে? আপনি এটা ক্লিক করে দেখেন পুরোটা আবার আগের মতন চলে গেছে। এরপরটা হচ্ছে সাবস্ট্রাক্ট, আমরা পড়তাম না, এটা হচ্ছে মাইনাস ফন্ট। এটা বর্তমানে মাইনাস ফন্টে আছে, যখন আপনি পাথফাইন্ডারে যাবেন মাইনাস ফন্ট দিলে দেখেন ফ্রন্টেরটা ডিলিট হয়ে গেল। এরপরে ইন্টারসেক্ট দিলে ভিতরেরটা থাকবে, বাইরেটা চলে যাবে। এখন ভিতরের এরকম কোনো এক্সট্রা শেপ নাই, যার কারণে এটা যায় নাই, এটা রয়ে গেছে, ঠিক আছে?
আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং দিছে, জাস্ট ওকে দিলাম। এখন এর পরেরগুলো আমাদের কাজে লাগে না, আমাদের শুধু ইউনাইটটা কাজে লাগে এখানে কাজের মধ্যে। আর এই নিচের এই ডিভাইডটা কাজে লাগে সবচাইতে বেশি। আমাদের এই দুইটা টুলই সবচেয়ে বেশি কাজে লাগে পাথফাইন্ডারের মধ্যে। সো এই দুইটার মধ্যে একটা তো হচ্ছে ইউনাইট, আরেকটা হচ্ছে গিয়ে ডিভাইড। আমরা যদি ডিভাইডে ক্লিক করি, আপনাদের এই পুরো শেপটা টুকরো টুকরো হয়ে গেছে অ্যান্ড এটা গ্রুপ হয়ে গেছে। আমি যদি শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করি, দেখবেন এটা প্রত্যেকটা আলাদা আলাদা একটা পার্ট। ঠিক আছে, আলাদা আলাদা একটা পার্ট। তো এটাকে আমরা একটা সলিড কালার দিয়ে নিই, স্ট্রোক কালারটা অফ করে দিই। এখানে মাল্টিপল পার্ট আছে, তাই তো? আচ্ছা, স্ট্রোক কালারটা হালকা ব্ল্যাক দিয়ে রাখি, তাহলে হচ্ছে আপনাদের দেখতে হয়তো বা একটু ইজি হবে। হোয়াইট কালার হয়ে গেছে। সিলেক্ট করে ধরে স্ট্রোকটা 2 করে দিই। ওকে, এখানের মধ্যে আমাদের কি এক একটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। এবার আমরা রিফ্লেক্ট টুলে আসি, আশা করি পাথফাইন্ডারটা বুঝতে পারছেন। এখন রিফ্লেক্ট টুলে যাওয়ার পরে আমরা হচ্ছে ফার্স্টে রিফ্লেক্ট টুলে ধরেন এই টুলটাকে সিলেক্ট করলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুলে গেলাম। অ্যান্ড আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করে যদি ড্র্যাগ করি, কোনো কিন্তু কাজ করতেছে না। এই যে দেখেন, এটা কি করতেছে, ঘুরতেছে, তাই না? আমি ধরেন এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে যদি এটাকে যদি মুভ করি, এটা কি ঘুরতেছে, তাই না? এটা ঘুরতেছে, এটা ম্যানুয়ালি ঘুরতেছে, আপনি কিন্তু নিজেও জানেন না যে এটা কোন অ্যাঙ্গেলে যাচ্ছে। কিন্তু আমরা যদি শেপটাকে সিলেক্ট করে, সরি, এটাকে একটু অ্যাঙ্গেলটা ঘুরে নিতে হবে। আচ্ছা, এভাবে ঘুরে নিলাম। এখন আমি এই শেপটাকে সিলেক্ট করে আমি যদি রিফ্লেক্ট টুল থেকে অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করি, তাহলে আমার এখানে কি আসলো, হরিজন্টাল ভার্টিক্যাল এই অপশনটা আসলো। আমি হরিজন্টাল দিয়ে দিই অ্যান্ড জাস্ট হচ্ছে ওকে দিয়ে দিব, কপি দিব না। এখন একটা জিনিস বলেন তো, এটা কিসের লোগো হয়েছে? এটা কোন কোম্পানির লোগো বলেন? এটা নগদের লোগো। কালারটা ম্যাচ করতেছে না, কিন্তু এটা কিসের লোগো? গুড, এটা রবির লোগো। রবির লোগো যদি দেখেন, ম্যাচ করছে রবির লোগো। এন্ড আমরা যদি এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আমি এটাকে কালার দেই, কালার কিভাবে ট্রেস করবেন এটাও দেখে নেন। আমি এটাকে নর্মালি একটু ছোট করে নিলাম। এখন এটাকে সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, ঠিক আছে? বা সবগুলোকে ধরে আমরা গ্রেডিয়েন্ট কালার আগে অন করে নিই, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার অন করে নিই, ফিল কালার স্ট্রোক কালারটা অফ করে দিই। এবার এটাকে ধরি, গ্রেডিয়েন্ট টুলটা অন করি। অন করার পরে এই পয়েন্টের মধ্যে ক্লিক করে আইড্রপার টুল দিয়ে আমরা জাস্ট এখানে লাইটার কালারটা নিব। অ্যান্ড এই পয়েন্টটা ক্লিক করে আইড্রপার টুল অনই আছে, আমরা এই সাইড থেকে ডিপ কালারটা নিব। অ্যান্ড এখানের মধ্যে আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে হবে। আইড্রপারটা অফ করে নেবেন, মাস্ট বি, জুম করে নেন। আমাদের হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিব। এটা যদিও সলিড ইয়েলো কালারই, অতটা ডিফারেন্স নাই। এরপর আমরা মুভ টুল থেকে আমরা নিচে যাব। আমরা এখানে কালারটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমরা অরেঞ্জ কালারটা নিব এই পাশের। অ্যান্ড এখানে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমরা অরেঞ্জ কালারটা নিব এই পাশের দুইটা কর্নার থেকে অরেঞ্জ কালারটা নিব। নেওয়ার পরে এটা চেঞ্জ করলাম না, আমরা এবার এইটাতে আসবো। এইটাতে মেনলি গ্রেডিয়েন্টের কাজটা বেশি। এই পয়েন্টটা সেট করে আমরা এখান থেকে ইয়েলো কালারের পার্টটা নিব। অ্যান্ড এখান থেকে সেট করে আইড্রপার টুল দিয়ে আমরা এই পাশের অরেঞ্জ কালারটা নিব। অরেঞ্জ কালারটা নেওয়ার পরে এইবার আমাদের গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আইড্রপারটা অফ করে এখান থেকে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিব। ওকে, আমরা চাইলে এটাকে আরেকটু লং করতে পারি, বা এখান থেকে আরেকটু ইয়া করে নেই, এটাকে একটু কালারটাকে শিফট করে দেই। আচ্ছা, নাহলে আবার নতুন করে নেই। এই কালার বলটাকে একটু কাছে নিয়ে আসি, অ্যান্ড এখান থেকে এই, এটা গেল। তারপর হচ্ছে আমাদের এই পার্পল কালারটা নিতে হবে, এটা একদম সলিড কালার, এটাতে এত টেনশনের কোনো কারণ নাই, আমরা সলিড কালারই নিয়ে নিলাম। এরপর এটা হচ্ছে গিয়ে মেরুন কালার, এটাও নিয়ে নিলাম। দেন এটা হচ্ছে গিয়ে আমাদের পিঙ্ক কালার, আমরা পিঙ্ক কালারও নিয়ে নিলাম। শেষ। দেন রবির লোগো ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে আপনার কালার ট্রেসও করতে পারেন। ক্লিয়ারলি বুঝতে পারছেন রিফ্লেক্ট টুলের বিষয়টা? গ্রেডিয়েন্ট টুলটা যখন সিলেক্টেড থাকে, আপনি এই হ্যান্ডেলটাকে ধরে আপনি মুভ করতে পারবেন, যে কোনো জায়গায় মুভ করতে পারবেন।
আপনি ডানে বামে উপরে নিচে নিতে পারবেন, তবে ওই লাইনের বাইরে যাবে না। যেই লাইনে আপনি ড্র্যাগ করছেন ওই লাইনের বাইরে যাবে না, ওই অ্যাঙ্গেল অনুযায়ী সে মুভ করবে, কিন্তু ওই লাইনের বাইরে যাবে না। ঠিক আছে, এই পয়েন্টটা ডিলিট করে দিই। ওকে, আশা করি বুঝতে পারছেন। এইবার আমরা দারাজের লোগোটা ট্রাই করি। এটা আমাদের দারাজের লোগো, তাই তো? কপি করে নিয়ে আসি ইলাস্ট্রেটরে। কন্ট্রোল ভি। আচ্ছা, একটা সেকেন্ড থাকবেন, দাঁড়ান। আমি একটু, 1 মিনিট টাইম লাগবে, 1 মিনিট জাস্ট। আচ্ছা, এই তো আমাদের দারাজের লোগো। এখন এইটা কিভাবে করছে, একটু আমরা ডিজাইনটাকে ব্রেক ডাউন করি। ঠিক আছে, আমরা যদি ডিজাইনটাকে ব্রেক ডাউন করতে যাই তখন দেখবো যে আমাদের এখানে স্টিল পলিগনাল টুল ইউজ হয়েছে। পলিগনাল টুলটা কোন অ্যাঙ্গেলে আছে, আমাদের এই অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, এই যে পলিগনাল টুল ম্যাচ করছে। এইবার এটাতে আবার সিমিলারলি সলিড কালার দিয়ে দিই। সিমিলারভাবে আমরা পেন টুল দিয়ে, হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা বক্স নিয়ে নিব। ঠিক আছে, অ্যান্ড এটাকে ধরে আমরা আবারও ডিভাইড করে দিব। ডিভাইড করার পর আমরা চাইলে স্ট্রোক লাইন দিতে পারি, যাতে করে আমাদের বোঝার ইজি হয় আর কি। স্ট্রোক লাইন দেওয়া আছে। এইবার এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আমাদের দিতে হবে, এই বক্সটা, উপরের বক্সটা দিতে হবে। সেটার জন্য আমরা কি করব, আমরা এটাকে আনগ্রুপ করব ফার্স্টে, দেন এইটা আর এটাকে ধরবো, দুইটাকে একসাথে ধরে আমরা যাব রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট টুল থেকে আমরা যদি অল্টার প্রেস করি, এখানে একটা ক্লিক করি, অ্যান্ড আমরা যদি ভার্টিক্যাল দিয়ে দিই, আমরা একটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করেও দেখতে পারি যে আমাদের কোন অ্যাঙ্গেলটা দিলে আমাদের এটা পারফেক্ট আসে। মেবি 150 হইলেই এনাফ। 150 হইলে এনাফ। আমরা জাস্ট হচ্ছে প্রিভিউটা অফ করে দিলে, হ্যাঁ, আমরা জাস্ট এটাকে হচ্ছে কপি করে দিব। কপি করে দিলাম। এখন হচ্ছে কি, আমাদের এটা ম্যাচ করছে লোগো? ম্যাচ এখনো করে নাই, তাই না? আমরা জাস্ট এটাকে ধরবো। ধরার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু রাউন্ডেড করে দিব। একটু রাউন্ডেড করে দিলাম, অ্যান্ড এটা যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ হবে না। অ্যান্ড রাউন্ডেড করার পরে এইবার আমরা সবগুলোকে সিলেক্ট করে ধরে আমরা চলে যাব কোথায়, লেফট সাইড থেকে শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ড থেকে কোনো কিছু ধরবে না, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দেন। অ্যান্ড এইখানে যে এই বক্সটা আছে, দাঁড়ান, এইখানে কি কোনো গ্যাপ আছে? মেবি নো, এখানে হয়তো সিলেক্ট হয় নাই কোনো কারণবশত, অথবা এখানে একটা গ্যাপ থাকতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, এখানে ছোট্ট একটা গ্যাপ আছে, এই জন্য এই প্রবলেমটা করছে। দাঁড়ান, এই গ্যাপটাকে সমাধান করে দেই। জুম করবেন, এটাকে ধরে আপনি জাস্ট এটার সাথে ইন্টারসেক্ট করে দিতে পারেন বা ম্যাচ করে দিতে পারেন। ম্যাচ করার জন্য আমি জাস্ট হচ্ছে এখানে যাই, এটাকে ধরি। এবার আমাদের কাজ হচ্ছে অ্যালাইন মেনু থেকে আমরা জাস্ট অ্যালাইন করে দিব। এইবার আমরা যদি সবগুলোকে একসাথে ধরে সেই বিল্ডার টুল দিয়ে, আচ্ছা এখনো হয় নাই, কি সমস্যা? আচ্ছা, সমস্যাটা মেইনলি হচ্ছে গিয়ে একটু নিচে নামবে। আচ্ছা, নিচে নামলে নামতেছে না, যদি এরকম প্রবলেম করে তখন আপনার অ্যালাইন মেনু থেকে থ্রি ডটে ক্লিক করবেন, পয়েন্ট টেক্সট অ্যান্ড অ্যালাইন টু এরিয়া টেক্সটটা অফ করে দিবেন। দেন আপনারা ক্লিক করে যদি, কি হইতেছে, ভিউ থেকে দেখি তো, এই যে স্ন্যাপ টু পিক্সেলটা অফ করে দিবেন। এখন সবগুলোকে ধরি, আমার এটা কি উপরে উঠে গেছে, তাই তো? একটু জুম করে দেখি, এটা আরেকটু উপরে উঠবে। হুম, একদম পারফেক্ট, খাপে খাপ, না খাপে খাপ এখনো হয় নাই, আর একটু স্লাইটলি উপরে উঠবে। এইবার মেবি ম্যাচ করছে। আচ্ছা, এতটা ম্যাচ না করলেও হবে, সমস্যা নেই। এবার আপনি সবগুলোকে ধরেন শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এই অ্যাঙ্গেলগুলো, শেপগুলোকে ম্যাচ করে দেন, শেপ বানায় ফেলেন, আর ভিতরটা অল্টার প্রেস করে ডিলিট করে দেন। এইবার এইটারে যদি আপনি হচ্ছে জাস্ট আইড্রপার টুল দিয়ে কালার দেন, অ্যান্ড এই যে অ্যাঙ্গেলগুলো আছে এই সবগুলো অ্যাঙ্গেলকে ডিরেক্ট সিলেকশন টুল অ্যান্ড শিফট প্রেস করে ধরে হালকা একটু কার্ভ করে দেন, সামান্য, সামান্য একটু কার্ভ করে দেন। দেন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম দারাজের লোগো বানায় ফেলছেন। বুঝতে পারছেন?
বুঝতে পারছেন সবাই? চ্যাট বক্সে জানাবেন। আমি রোটেট টুলটা, সরি, রিফ্লেক্ট টুলটা আবার একটু ইয়া করে দেই। নর্মালি আপনি যে কোনো একটা শেপ যদি নেন, যে কোনো একটা শেপ, ওইটাতে হচ্ছে রিফ্লেক্ট টুলে ক্লিক করে অল্টার প্রেস করে যে কোনো একটা অ্যাঙ্গেল সেট করবেন। দেন আপনি যদি কপি দেন, দেখেন এখানের মধ্যে আপনার ওইটা কপি হয়ে যাবে। ঠিক আছে? অথবা আপনি এটাকে সিলেক্ট করে যদি রিফ্লেক্ট টুল থেকে যে কোনো একটা পয়েন্ট আপনি সেট করে দেন, যে আপনি নর্মালি ক্লিক করছেন, ক্লিক করার পর আপনি এটাকে যদি মুভ করেন, এটা কিন্তু ওইভাবেই মুভ করতে থাকবে। ঠিক আছে? এটা করলে দেখা যাবে যে আমাদের কিছু কাজের মধ্যে ইরর আসতে পারে, কিন্তু আমরা যদি হচ্ছে অটোমেটিক কমান্ড দিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের কোনো ডিজাইনে ইরর আসবে না। এটাও মনে হয় কোনো একটা ব্র্যান্ডের লোগো, যে এরকম এরকম কোনো একটা ব্র্যান্ডের মেবি লোগো আছে, খেয়াল নেই, কিন্তু এরকম একটা লোগো থাকার কথা। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিজনেসের লোগো, আমার নিজের নিজের বিজনেসের লোগো। এখন এই লোগোটার নাম হচ্ছে কি, এই ব্র্যান্ডের নাম হচ্ছে কি রিভাইভার। এখন আমাকে একটু বলেন তো, এই লোগোটা যে বানাইছি বা এই লোগোটা যে বানালাম, এটার মধ্যে কি আপনি রিভাইভার লেখাটা দেখতে পাচ্ছেন এই আইকনটার মধ্যে? কেন দেখতে পাচ্ছেন না? আমি তো দেখতে পাচ্ছি। আপনি একটু ডিজাইনটাকে ভেঙে দেখেন, ডিজাইনটাকে একটু চিন্তা করে দেখেন। আমি ভেঙে দিই, আমি একটু অ্যানোনেশনটা অন করি। এই যে দেখেন, এটা কি? এটা কি আর? এখানে কি আর আছে? এখানে কি ভি আছে? তারপরে এইটা অ্যান্ড এইটা ম্যাচ করে কি আই হয়? আই তো অবশ্যই হয়। বড় হাতের আই হয় না, ক্যাপিটাল লেটারের আই হয়। ঠিক আছে? তারপরে ই, নর্মাল বিষয়, আমি একটু ক্লিয়ার করে দিই, ইটা বুঝা দিই। ই হইছে। তো আর কি লাগে? আর তো আর ডবল দেওয়ার দরকার নেই। এখন যদি ডবল দিতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি তাহলে লোগোকে এরকম ভাবে মেক করতে পারি, লাইক যদি হচ্ছে রিফ্লেক্ট করে দেই, রিফ্লেক্ট টুল থেকে অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি করে দিলাম, কপি, সরি, এরকম ভাবেও নিতে পারি। এরকম ভাবে নেওয়ার পর ধরেন আমি যদি এটাকে স্লাইড করে দেই, এখানে, এখানেও হইতে পারে, এটাও রিভাইভারের লোগো হইতে পারে। কিন্তু আমরা যদি বলি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো বা সিম্বল টাইপের লোগো, এগুলোর মধ্যে পুরো কোম্পানি ডিটেলসটা থাকে, অ্যান্ড এগুলো হচ্ছে আপনার সামনে পাবেন, সমস্যা নেই। জাস্ট আপনাদেরকে একটু দেখলাম আপনাদের কি অবস্থা, এটা আর কি। আচ্ছা, টয়োটার লোগো তো আমরা সবাই চিনি, তাই না? টয়োটা লোগো। আচ্ছা, এই লোগোটার মধ্যে কি টয়োটা লেখা আছে? একটু খেয়াল করেন তো, এটার মধ্যে টয়োটা লেখা আছে কিনা। পুরো টয়োটা লেখাটাই কিন্তু এটার মধ্যে আছে। ঠিক আছে? কিভাবে আছে? এই যে এখানে টি, এটা টি, ও তো অনেকগুলাই আছে, এখানে ওয়াইও আছে, আপনি টিও ধরতে পারেন, আপনি ওয়াইও ধরতে পারেন। সো এখানের মধ্যে মেইন ফোকাস কোনটা, টি, ও, ওয়াই আর এ। এ তো এখানে দেখাই যাচ্ছে, এই যে এ তো দেখাই যাচ্ছে। সো এই টাইপের কিছু জিনিস ফলো আপ করবেন, যে ডিজাইনের একটা লোগো ডিজাইনের মধ্যে কি আছে বা কি আসে বিষয়, এই বিষয়গুলো মাথায় রাখবেন, ঘাটবেন, না ঘাটলে মাথায় আসবে না। ঠিক আছে? সো আমরা ক্লাস টপিকে যাই। ক্লাস টপিকে গেলে আমাদের হচ্ছে রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুলটা, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এবার আমরা একটু অ্যালাইনমেন্টটাকে বুঝে নিই, ঠিক আছে? এখন অ্যালাইনমেন্টের জন্য এগুলো সব ডিলিট করে দিই। আমরা ধরেন একটা বক্স নিই,
ছোট ছোট কিছু বক্স নিই। এটা একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখানে কি অবস্থা? এখানের মধ্যে এক একটা বক্স এক একটা জায়গাতে আছে। এখন আমরা অ্যালাইনমেন্টে আনবো, তাই না? ধরেন আমি উপরের এই তিনটাকে ধরলাম, ধরে আমাদের লেফট সাইডে অ্যালাইন প্যানেলটা ফার্স্ট ক্লাসে যে আমরা হচ্ছে ইয়াতে অ্যাড করছিলাম, ইলাস্ট্রেটর সাইডে যে অ্যাড করছিলাম, সেটার মধ্যে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, মাল্টিপল ফাংশন আছে। প্রথমটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট। আপনি এই বরাবর ভাবে সে লেফটে অ্যালাইন করে ফেলবে, ঠিক আছে? তার পরেরটা থাকবে হরিজন্টাল অ্যালাইন মিডল, এটা সবগুলোকে মিডলে নিয়ে আসবে, ঠিক আছে? আর এর পরেরটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন রাইট। তো এটাতে ক্লিক করে এটা রাইটে যাবে, স্বাভাবিক বিষয়, তাই না? এরপরটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন বটম অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এই কাজটা যেটা হচ্ছে হরিজন্টাল ভাবে করতেছে, এটা হচ্ছে ভার্টিক্যাল ওয়েতে করতেছে, একই জিনিস, ঠিক আছে? এরপরে এইখানের মধ্যে দেখবেন ডিস্ট্রিবিউট স্পেসিং। এইটার মধ্যে কি তিনটা স্পেস কি সেম? সেম না। সো আমরা যদি ডিস্ট্রিবিউট স্পেসিং যদি দিয়ে দিই, তখন দেখবেন এই তিনটার মাঝখানে যে স্পেসটা আছে একদম অ্যাকিউরেট আছে। লাইক এটার থেকে এটার যেটুকু গ্যাপ, এটার থেকে এটার যেটুকু গ্যাপ সেম সেম। এখন এটা হয়তো আপনি এইভাবে বুঝবেন না, এটা বুঝবেন আপনি হচ্ছে যখন এই শেপগুলোকে বরাবর ভাবে রাখবেন। এখানে স্পেসটা তো ঠিক নাই, আপনি এটাকে ধরেন, ডিস্ট্রিবিউট স্পেস দেন। এখন যদি আপনি চেক করে দেখেন এইখানের যে স্পেস এন্ড এইখানে যে স্পেস সেম সেম। অ্যান্ড সেম কাজটা আমরা হচ্ছে ভার্টিক্যালিও করতে পারি। এখন এখানে স্পেসটা তো সেম না, আমরা এই তিনটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড এখানের মধ্যে আমরা জাস্ট পরেরটা হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, সরি আগেরটা ভার্টিক্যাল ছিল, এখন হচ্ছে হরিজন্টাল দিলে জাস্ট মাঝখানে স্পেসটা ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? এই হলো গিয়ে বিষয় অ্যালাইনমেন্টের। এখন এইটুকুর মধ্যে কে বুঝেন নাই সেটা একটু বলেন। সবাই বুঝতে পারছেন? একটু চ্যাট বক্সে রেসপন্স করেন। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, আমরা কি করলাম, তিনটা শেপের মধ্যে আমরা সিলেক্ট করে কাজটা করলাম। এখন এই কাজটাই যদি আমরা আর্টবোর্ডে করতে চাই, এই কাজটাই যদি আমরা আর্টবোর্ডে করতে চাই, সেক্ষেত্রে কি হবে? দাঁড়ান, আমরা যদি এই কাজটা আর্টবোর্ডের মধ্যে করতে চাই, যে আমি আর্টবোর্ডের একদম অ্যাঙ্গেল অনুযায়ী কাজটা করবো, আর্টবোর্ডের সাথে লেগে থাকবে ডিজাইনটা, সেই ক্ষেত্রে কি করব? আমরা এই তিনটা ডিজাইনকে ধরবো, ধরে আমরা যেটা করতে পারি, পাশে দেখবেন অ্যালাইন টু নামে একটা অপশন আছে, যেটার মধ্যে তিনটা অপশন। একটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, আর একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। আমরা অ্যালাইন টু সিলেকশন দিয়েই ম্যাক্সিমাম টাইম কাজ করি। আর আরেকটা হচ্ছে কি, অ্যালাইন টু আর্টবোর্ড। আমরা অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করব, দেন আমরা যদি ডিস্ট্রিবিউট দিয়ে দিই, দেখেন আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। আমরা যদি ডিস্ট্রিবিউট হরিজন্টাল দেই, ভার্টিক্যাল দেই, সব হচ্ছে কি ইয়ার মধ্যে হয়ে গেল। এখন আমরা যদি আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করতে চাই, টপ অ্যালাইন, বটম অ্যালাইন, মিডল অ্যালাইন, সেন্টার অ্যালাইন, লেফট, রাইট, এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে যাচ্ছে না, সবগুলো সিলেকশন কিন্তু শেপ কিন্তু কি হচ্ছে, আর্টবোর্ডের মধ্যেই আটকা পড়ে গেছে। আর আমরা ডিস্ট্রিবিউট করে দেই, সব কিছু শর্টকাট। তো এখানের মধ্যে আমাদের দুইটা অপশন আছে মেইনলি, একটা হচ্ছে আপনি সিলেকশনের সাথে অ্যালাইনমেন্ট করতে পারেন, অথবা সম্পূর্ণ সিলেকশনগুলোকে আপনি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিতে পারেন, ঠিক আছে? এটা কখন আমরা করি? এটা আমরা বেশিরভাগ সময় করি যখন হচ্ছে আমাদের কোনো এক্সট্রা শেপ নিতে হয়। লাইক ধরেন আপনি বিজনেস কার্ডের জন্য শেপ নিছেন, আমরা একটা শেপ নিছি, ধরেন 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 আমরা একটা শেপ নিছি, ঠিক আছে? একটা শেপ নিছি, এখন এটাকে আমরা অবজেক্ট থেকে পাত, স্প্লিট ইনটু গ্রিড দিয়ে আমরা এটাকে কলাম করে নিছি কয়টা, দুইটা, দিয়ে হচ্ছে প্রিভিউ দিলাম, ওকে দিলাম। এখন আমার এই দুইটার মাঝখানে একটা গ্যাপ লাগবে, এখন আমি এই গ্যাপটা টেনে টেনে নিব, এটা কেমন হয়ে যাবে না? কিন্তু আমরা যদি হচ্ছে জাস্ট নর্মালি এই দুইটা শেপকে সিলেক্ট করে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে ডিস্ট্রিবিউট করে দিই, আমাদের মাঝখানে স্পেসটা কিন্তু ইজিলি চলে আসবে। বুঝতে পারছেন? অ্যালাইনমেন্ট ক্লিয়ার সবার? ওকে, এবার আমরা একটু যাই ল্যান্ডস্কেপ ডিজাইনের দিকে।
ক্লাস টপিকের মধ্যে ল্যান্ডস্কেপ ডিজাইনের মধ্যে যাই। আচ্ছা, ল্যান্ডস্কেপ ডিজাইন। এখন ল্যান্ডস্কেপ ডিজাইনের মধ্যে ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো কিরকম আপনার ফটোশপে দেখে আসেন, তাই না? এই টাইপের যে ডিজাইনগুলো আছে, এই টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলো তো ল্যান্ডস্কেপ ডিজাইন, এগুলো আপনারা আগে থেকেই জানেন। এখন এই টাইপের ডিজাইনগুলো ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে করা যায়, এখানে দেখেন। এখানে কিন্তু সব কালার ইফেক্ট দিয়ে সে কিন্তু এখানে শ্যাডোগুলো ক্রিয়েট করছে। জাস্ট নর্মালি আমরা যদি এইটার মতন করে কিছু একটা রিক্রিয়েট করতে চাই, আমরা হচ্ছে এখানে একটা আর্টবোর্ডের মধ্যে একটা শেপ নেই, আর্টবোর্ড সাইজের একটা শেপ নেই, ঠিক আছে? আর্টবোর্ড সাইজের একটা শেপ নিলাম অ্যান্ড কালারগুলো আমরা আমাদের মতন করে দিব। আমরা হচ্ছে এখানের মধ্যে ব্লু কালারটা সেট করে দিই, কালারটা একটু ডিপ করে দিব, ঠিক আছে? অ্যান্ড এইটা হবে গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, এখানের মধ্যে আমরা হয়তো বা ভুল করে ফেলছি, আমাদের আগের থেকেই কালারটা গ্রেডিয়েন্টে নিয়ে নেওয়া উচিত ছিল। ওকে, অ্যান্ড এইটার কালারটা হবে গিয়ে হচ্ছে এই টাইপের, তবে এটার কালারটা একটু ডার্ক হবে। ওকে, আমরা ডার্ক নিলাম। এবার আমরা লাইনার গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা হচ্ছে, সরি উপর থেকে নেই, আমরা হচ্ছে শিফট প্রেস করে কালারটা একদম বরাবর অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? আমরা কালারটা অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে এইখান থেকে একটা সার্কেল নেই, ইলিপস টুল নেই, ইলিপস টুলটা এইভাবে নিলাম, নর্মালি এইভাবে নেই, নিলাম। এটার কালারটা আমরা হচ্ছে দিয়ে দেই, সলিড কালার দিয়ে দিই। ওটা সলিড কালার দিয়ে দিলাম অ্যান্ড এটা একটু নিচে নিয়ে নিই। ওকে, সলিড কালার দিয়ে দিলাম অ্যান্ড আমরা যদি একটু ছবিটা দেখে আসি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, উম, এই দুইটাকে নেই, নিয়ে এটাকে ইউনাইট করে দিই, পাথফাইন্ডার থেকে ইউনাইট। আমাদের এখানে এটা গেল। অ্যান্ড আমরা চাইলে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটা কেটে দিই, এটা লাগবে না, এটা দিলাম। এইবার আমাদের হচ্ছে একটা নিচে একটা বেস তৈরি হয়ে গেল। এইবার আমাদের হচ্ছে এখানের মধ্যে ক্রিয়েট করতে হবে কি একটা সার্কেল, ইলিপস। ইলিপস টুল সিলেক্ট করলাম আর এটাকে একটু অ্যাঙ্গেল, নিচে থেকে অ্যাঙ্গেল করে দেই। এটার কালারটা কি হবে? এইটার কালারটা হবে হচ্ছে গিয়ে আপনার এই কালারের মধ্যে একটু লাইট। এখন এটার শেপটা তো উপরে চলে আসছে, তাই না? আমি জাস্ট রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিব, এটা আমার ব্যাকে চলে আসলো, ঠিক আছে? একটু ডিজাইনটা দেখে আসি। আচ্ছা, এটাকে কপি করে নিই, কপি ইমেজ, বারবার যাওয়া আসাটা সমস্যা, কন্ট্রোল ভি দিয়ে দিই। জাস্ট এইভাবে থাকুক, কন্ট্রোল টু দিয়ে লক। এটাকে আমরা নর্মালি একটু দিয়ে দিই। ওকে, এটা দিলাম। আবার এটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা বাইরের পার্টটা অল্টার দিয়ে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? আমাদের এখানে একটা কালার চলে আসলো। কারণ এইখানে গ্রেডিয়েন্টটা একটু ইয়ে হয়ে গেছে, আমরা একটু উপরের দিকে দিয়ে দিই। ওকে, অ্যান্ড এইখানের মধ্যে আরো কয়েকটা শেপ নিব, যেটা হচ্ছে এই পাশ থেকে আরেকটা শেপ নিয়ে নিই। নেওয়ার পরে এইটাতে আমরা হচ্ছে এইটার থেকে লাইটার কালার দিব, এটার থেকে লাইট কালার দিব, আর একটু হালকা কালার দিব। ওকে, দেন এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিই, আবার রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিই। এই সেন্ড টু ব্যাকওয়ার্ডের জন্য আপনি চাইলে কন্ট্রোল প্রেস করে থার্ড ব্রেকেটও দিতে পারেন। থার্ড ব্রেকেট ওপেনটা দিলে এটা পিছনে যাবে, থার্ড ব্রেকেট ক্লোজ দিলে এটা একটা স্টেপ করে সামনে আসবে, ঠিক আছে? শর্টকাটও ইউজ করা যায় চাইলে, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারেন। আমরা এবার সেই বিল্ডার তুলতে আউটসাইডটা কেটে দিই। আমাদের মোটামুটি এখানে কিন্তু একটা ফিল্ড রেডি হয়ে গেল, তাই না? এটার মতন করে, যদিও এই ব্যাকগ্রাউন্ড কালারটার কারণে কিন্তু আমাদের ইয়াটা অন্যরকম লাগতেছে, তাই না? এটাকে একটু ঠিক করে দিই, অ্যাঙ্গেলগুলো ঠিক করে দিই। ওকে, এটাকে এই কালার না দিয়ে এটাকে একটু ইয়েলো টাইপের কালার দিয়ে দিই। উম, আচ্ছা, এখানে কালার শেডটা একটু হালকা হবে, ঠিক আছে?
এটা টাইপের একটু কালার দিয়ে দিলাম। ওকে, এইবার আমাদের হচ্ছে যে হিলগুলো আঁকতে হবে। হিলগুলো আঁকাটা খুবই ইজি। পেন টুল নেন, পেন টুল থেকে আউটসাইড থেকে আপনি একটা একটা অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আপনি ক্রিয়েট করতে থাকেন হিল। আচ্ছা, এখানে হিলটা বেশি বড় হয়ে গেছে। উম, এখানে নেই। আমি এটা হিল নিলাম, দেন হচ্ছে আরেকটা শেপ নিব, আরেকটা হিল নিব। আমরা এখানে আরেকটা হিলের একটা পার্ট নিলাম। এখন হিলের পার্টগুলোকে আমরা যদি সলিড কালার করে দেই, সলিড কালারটা আমি এখান থেকে নিয়ে নিই, সলিড কালার করে দিলাম। এখন সলিড কালার করলেও তো বিষয়টা হচ্ছে না, কারণ হচ্ছে এখানে দেখেন একটা শ্যাডো আছে, তাই না? এন্ড এইটা অ্যাকচুয়ালি এই কালারের না, এটা হচ্ছে এই কালার হবে। ঠিক আছে, এখন এটাকে রাইট ক্লিক করে কন্ট্রোল ব্যাকওয়ার্ড দিয়ে দিই, আমরা ব্যাকে চলে গেল। এখন এই যে সিলেকশনটা নিলাম না, এবার আমরা পেন টুলটা নিয়ে এখানের মধ্যে একটা, চাইলে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারি। আমরা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারি। And একটু বাইরে থেকে নিয়ে দেই, এন্টার প্রেস করে দিই। এখন এই পার্ট দুইটাকে ধরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে একটা শেপ, সরি, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ ক্রিয়েট করে ফেললাম, তাই তো? এন্ড এইখানে আমরা ধরে আইড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে দুইটা কালার দিয়ে দিই। তাইলে দেখবেন যে হচ্ছে এখানে একটা শ্যাডো টাইপ ইফেক্ট পড়ছে। সেম এজ এটাতেও করতে পারি আমরা। এটাকে ডিসলেক্ট করে নিবেন, পেন টুলে যাবেন, এটা যে কোনো ওয়েতে আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা জাস্ট আমাদের মতন করে দিয়ে যাচ্ছি, দিয়ে গেলাম। অ্যান্ড এটাকে ধরে আমরা নর্মালি এইটাকে একটা শেপ, দেন হচ্ছে এটা তো একটা শেপ আছেই, আমরা হচ্ছে এগুলোকে একটা শেপ বানায় ফেলতে পারি। এই যে এখানে একটা শেপ আছে, এটাকে বানায় ফেললাম, ঠিক আছে? এটা বানানোর পরে আমরা জাস্ট এখানের মধ্যে লাইট কালার দিয়ে দিই, এটার মতন করে একটা লাইট কালার দিয়ে দিই। অ্যান্ড এটা, এটা, তারপর এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা কন্ট্রোল ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিই। ঠিক আছে, কন্ট্রোল ব্যাকওয়ার্ডে এটা একটু বড় হয়ে গেছে, এটাকে নিচে নিয়ে আসি। অ্যান্ড এটাকেও একটু নিচে নিয়ে আসি। ঠিক আছে, এই গেল। অ্যান্ড এটাকে একটু বাইরে নিয়ে আসি, সবগুলো পার্টকে ধরি একসাথে, শেপ বিল্ডার টুল দিয়ে আউটসাইড গুলো কেটে দেই। আমাদের আর্টবোর্ডের আউটসাইডটা দরকার নেই। ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। তারপর আপনি যদি চান এটাকে আনগ্রুপ করেন, শিফট কন্ট্রোল জি দেন, এটা আর এটাকে ধরে গ্রুপ করে অল্টার প্রেস করে একটা ড্র্যাগ করে নিয়ে আসেন, অ্যান্ড শিফট প্রেস করে, শিফট অল্টার প্রেস করতে এটাকে ছোট করে দেন। ঠিক আছে, এবার এটাকে ব্যাকওয়ার্ডে নিতে হবে আমাদের, কন্ট্রোল প্রেস করে ব্যাকওয়ার্ডে নেন। এখানে একটু প্রবলেম আছে, এটাকে জাস্ট হচ্ছে একটু ইয়া করে দেন, এখান থেকে একটু ছোট করে দেন, তাইলেই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমাদের এইখানের মধ্যে দেখেন ল্যান্ডস্কেপের কিন্তু অনেকটুকু পার্ট রেডি হয়ে গেছে, তাই না? এইবার এই সেম জিনিসটাই আপনি যদি এই দুইটাকে ধরেন, ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে একটু আগে রিফ্লেক্ট দিয়েছে না, দেখেন এখানেও রিফ্লেক্ট আছে, রিফ্লেক্ট দিয়ে দেন, ওকে দিয়ে দেন। ওকে দিয়ে জাস্ট এই পাশে মুভ করে নিয়ে আসেন, কন্ট্রোল জি দেই, আমরা হচ্ছে এটাতে এখানে মুভমেন্ট করে নিয়ে আসি। এটা একটু নিচে দিলেই ভালো। আচ্ছা, এটার কালারটা বেশি হয়ে গেছে, এটা এখান থেকে কালার দিয়ে দিই। And এটার কালারটাও এখান থেকে দিই। আর এই কালারটা আরেকটু ডিপ হবে, এখান থেকে চুজ করে দিই। ওকে, এই হয়ে গেল বিষয়। দেন আমাদের এই যে পার্পল কালার একটা হিল আছে, এই পার্পল কালার হিলটাকে আমরা যদি দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, অল্টার প্রেস করে এখানে নেই, একটু ছোট করে দেই। এই তো, এবার সবগুলোকে ধরেন, ধরে আপনি এটা ডিলিট করে দেন, আউটসাইড গুলো ডিলিট করে দেন, আউটসাইড শেপ গুলো। এই তো আমাদের তো মোটামুটি কিন্তু ল্যান্ডস্কেপের যে এই পার্টগুলো রেডি হয়ে গেছে, তাই না? আমরা এটা আরেকটু নিচে আনবো। অ্যাকচুয়ালি ডিজাইনটা অনেক ইয়া তো, আমাদের হচ্ছে ডিজাইনগুলো
একটু অ্যাডজাস্ট করতে হবে। এটা ডিলিট করে দিই, যেখানে এক্সট্রা এক্সট্রা শেপ আছে ওগুলো আমরা জাস্ট ডিলিট করে দিব। ঠিক আছে, এবার আমাদের এই যে সূর্যের যে বিষয়টা, সূর্যটা আমরা দেই। হ্যাঁ, এগুলো কালার কোড কপির অপশন আছে, আপনি জাস্ট আইড্রপার টুল দিয়ে যখন সিলেক্ট করবেন এখানে অলরেডি কোডটা চলে আসবে, দেন এটা আপনি চাইলে কপি করতে পারবেন, সমস্যা নেই। আমরা এখানে একটা সার্কেল নেই, সার্কেলের মধ্যে আমাদের সূর্যের কালারটা হবে কি ইয়েলো, তাই তো? ইয়েলো হবে, একটু লাইটার কালার হবে ইয়েলোটা। আচ্ছা, এটা মানে গ্রেডিয়েন্ট কালার, ও না সলিড কালারই হয়ে আছে, সমস্যা নেই। এটা আছে, এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে আমরা ব্যাকে পাঠাই, ব্যাকে পাঠাইলাম, আরো ব্যাকে যাবে। শিফট অল্টার প্রেস করে আমি একটু বড় করে দিলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইটার মধ্যে দেখেন একটা আউটার একটা গ্লো আছে, কিন্তু আমাদের এখানে কোনো গ্লো নাই, আর আমাদের কালারটাও এরকম না। আমরা হচ্ছে কালারটা একটু লাইট করে দিয়ে এটাকে আমরা গ্লো ইফেক্ট দিব। গ্লো ইফেক্টের জন্য ইফেক্ট থেকে চলে যাব স্টাইলাইজ আউটার গ্লো, এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিব হচ্ছে গিয়ে ইয়েলো কালার, ইয়েলো কালার ওকে দিব। অ্যান্ড আমরা যদি হচ্ছে ব্লাডটা বাড়ায় দেই, দেখবেন কর্নারে গ্লোটা বাড়তেছে, খেয়াল করে দেখতে পাবেন যে কর্নার গ্লোটা বাড়তেছে। আমি যদি কমায় দিই দেখেন গ্লোটা কমে যাচ্ছে। আমি বাড়ায় দিলাম, অ্যান্ড অপাসিটি হচ্ছে যদি আরো বাড়ায় দিই 100% করে দিই একদম বেশি গ্লো দেখা যাবে, তো এত না, একটু কমায় রাখবেন আর কি, ঠিক আছে। স্ক্রিন না করে মাল্টিপ্লাই, অথবা হচ্ছে আপনি যদি হিউ দেন, এখানে মাল্টিপল সেক্টর আপনি চেঞ্জ করতে পারেন। স্যাচুরেশন দিলে দেখেন কালারটা অন্যরকম হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে স্ক্রিন দেই, স্ক্রিন দিলে এনাফ, আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখেন আমার সূর্যটার চতুর্দিকে একটা গ্লোয়িং একটা ইফেক্ট চলে আসছে, সূর্য বা চাঁদ যাই বলি না কেন একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসছে। এইবার আমাদের হচ্ছে স্কাই, স্কাইয়ের মধ্যে এখানে সে ধরেন যে তারা দিছে, আমি তারা দিব না, আমি হচ্ছে মেঘ দিব। সো মেঘ দেওয়ার জন্য আমি হচ্ছে এইভাবে কিছু সার্কেল বানায় নিই। ঠিক আছে, আমরা এইভাবে কিছু সার্কেল বানায় নিই। জাস্ট কাজের সুবিধার্থে একটু শর্টকাট করতেছি, না হলে হচ্ছে অনেকগুলো, অনেক ডিজাইন অনেক শেপ দিয়ে দেওয়া যেত, আমরা হচ্ছে আরো ছোট করে দিই। উম, ঠিক আছে, এবার আমরা এগুলোকে সিলেক্ট করে ধরি, অ্যান্ড আউটার সেকশনগুলো আমরা হচ্ছে কি করলাম, ডিসিলেক্ট করে দিলাম শিফট প্রেস করে ধরে। এখন এই ক্লাউডটাকে আমরা কি করতে পারি, আমরা জাস্ট হচ্ছে এটার কালারটাকে একটু লাইট করে দিব, কালারটা লাইট করে দিব। এখন এখানে স্ট্রোক প্যানেলের পাশে দেখবেন ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এখান থেকে আমরা সেম এ স্ক্রিন করে দিই, অনেক গাঢ় দেখা যাচ্ছে। আমরা আবার সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে আর্টবোর্ডটাকে ডিসিলেক্ট করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে নিই, অ্যান্ড এখান থেকে আমরা অপাসিটিটা কমায় দিই। নেন, এখানের মধ্যে মোটামুটি আমাদের ক্লাউডটাও রেডি। এবার এইটাকে ধরে আপনি চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে আউটসাইড গুলো কেটে দিতে পারেন, আউটসাইড কেটে দিতে পারেন, এটা একটা হিসাব। আর যদি না কাটতে চান, আচ্ছা এখানে মনে হয় একটা কিছু অ্যাঙ্গেল রয়ে গেছে, আচ্ছা যদি আপনি না কাটতে চান চাইলে হচ্ছে আপনি এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ধরবেন। আচ্ছা দেখেন এখানে একটা ইয়া আছে, শেপ আছে অতিরিক্ত, কেটে দিলাম। আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ধরবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট দিবেন, সামনে চলে আসলো, সবগুলোকে ধরবেন একসাথে, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, দেন আপনার এটা সলিড একটা আর্ট ডিজাইন হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? আমি সব কিছু একটু ক্লিয়ার করে দিই, অ্যান্ড জুম করলে দেখতে পাবেন যে এই হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইন। আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিই, নেন এই আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইন ডান। এখানের মধ্যে আপনি চাইলে গাছ টাছ হাবি জাবি যা আছে অ্যাড করতে পারেন। কোথাও কোনো বুঝতে সমস্যা আছে কারো? সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকেন। ওকে, আপনাদের হোমওয়ার্ক ছিল কোনো যেটা দেখা হয় নাই, থাকলে একটু চ্যাট বক্সে আপনার ইয়াটা দিবেন, মেইল অ্যাড্রেসটা দিবেন, আমি হোমওয়ার্কটা চেক করব।
এন্ড আপনাদের হোমওয়ার্ক থাকবে ল্যান্ডস্কেপ ডিজাইন অ্যান্ড এই লোগো, লোগো ক্রিয়েট করবেন, রবির লোগোটা ক্রিয়েট করবেন, ক্লক ডিজাইন করবেন। ঠিক আছে? আর অল্প অল্প করে দেখবেন, মনে করেন 10 মিনিট 15 মিনিট করে পার্ট পার্ট করে দেখবেন, তাহলেই হচ্ছে মোটামুটি আপনি ইয়ে করতে পারবেন, বুঝতে পারবেন। এই আর কি। আপনাদের হোমওয়ার্কের মেল অ্যাড্রেস একটু দিবেন। ঠিক আছে? ঠিক আছে, একটু মেইল অ্যাড্রেসটা দেন, আপনাদের হোমওয়ার্কগুলো চেক করবো। আচ্ছা, আজকের হোমওয়ার্কটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন, লাইক এটা আমি যেটা করলাম। রবির লোগো অ্যান্ড দারাজের লোগোটা বানানো ট্রাই করবেন, কপি করা ট্রাই করবেন। তারপরে হচ্ছে গিয়ে একটা ঘড়ি ডিজাইন করবেন। এই তো, এগুলোই করবেন। চ্যাট, মেইলে যাই একটু। এগুলো তো আগের হোমওয়ার্ক, রিসেন্ট কোন হোমওয়ার্ক আছে? আচ্ছা, ফ্ল্যাগ ডিজাইন করছেন কি দিয়ে? এটা কি ইলাস্ট্রেটরের? ইলাস্ট্রেটরের মনে হচ্ছে। তারপরে না, এর থার্সডের আগে কোনো হোমওয়ার্ক ছিল কিনা সেটা যদি দেয়া থাকে, বা আমি যদি না দেখে থাকি, সেজন্য বললাম আর কি, যে ওইটার মেইলটা দিতে পারেন, আমি হচ্ছে তাহলে ওইগুলো চেক করব। বাহির সাইড কিভাবে ডিলিট করলাম? বাহির সাইডটা ডিলিট করার জন্য আমার ভিতরে তো একটা আর্টবোর্ড নেওয়া ছিল, তাই না? এই যে একটা শেপ নেওয়া ছিল না, আর্টবোর্ডের সমান সমান প্রথমেই নিয়েছিলাম, খেয়াল করে দেখেন। এই যে এই শেপটা আমার নেওয়া ছিল, তাই না? এখন আমি যখন সবগুলোকে সিলেক্ট করে ধরছি, এখন এখানের মধ্যে কোন একটা ডিজাইন যদি এটার বাইরে থাকে, তখন আমি চাইলে এটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট অল্টার প্রেস করে যদি ক্লিক করে টান দিই, ওটা কেটে যাবে। এইভাবে কাটতে হয় মূলত। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, হোমওয়ার্ক যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে, তাহলে তো আপনারা নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা সাবমিট করেন। অ্যান্ড যারা মেইল অ্যাড্রেস দিয়েছেন, আমি তাদের হোমওয়ার্কটা একটু চেক করি। এই তো ইমেজ ম্যানিপুলেশনের কাজ আপু, অনেক আগের মেবি, ফটোশপের মেবি। ঠিক আছে, সমস্যা নেই। Okay. গত ক্লাসে ভিডিও আপলোড করছি, ফার্স্টেই বলছি যে আমার একটু লেট হয়েছে, আমার একটু ইয়া ছিল, ভিডিওতে একটু ঝামেলা হয়েছিল, যার কারণে হচ্ছে এটা আবার রি এডিট করে আমার নতুন করে আপলোড দেওয়া লাগছে। ভাই, কালার অ্যান্ড ফন্ট এরকম কেন? কালার অ্যান্ড ফন্টের সমস্যা আছে ভাইয়া, যে ডিজাইনটা দিলেন আপনি চ্যাট বক্সে। এই আর কি। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি সবার মাইকটা অন করে দিচ্ছি। ঠিক আছে? আমি সবার মাইকটা অন করে দিলাম, কারো যদি কোনো কথা থাকে বলতে পারেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। ও সরি সরি, আমি মাইক স্পিকার অন নাই, স্পিকার অন করে নিই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। এই আমরা যে ক্লাসগুলা ভিডিও আমাদের চ্যানেলে শুধু পাওয়া যায় না, ওই জায়গায় অনেক ক্লাস থাকে, এই জন্য বা করতে ঝামেলা হয়। আপনাদেরকে যে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া হয়েছিল, ওই লিঙ্কে ঢুকবেন, লিঙ্কে ঢুকে ওই লিঙ্কে থেকেই দেখবেন। আর ওই লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন, তাহলেই হইলো। দেখে আমি দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড।
আপনাদের হচ্ছে 322। ফিচার পোস্টে গেলে আপনি হচ্ছে এই যে ইউটিউবের প্লেলিস্টটা পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন। এই লিঙ্কটা সেভ করে রাখলেই হইলো। আর এখানের মধ্যে স্বাভাবিক অন্যদের ক্লাসও থাকবে, ঠিক আছে? আমি যদি জি। চ্যানেলে যাই, এখানে অনেকের ক্লাস রেকর্ডিং আছে, অ্যান্ড চ্যানেলে প্রবলেম হয় বিধায় পাবলিক করে রাখছি, নাহলে ইয়া করে রাখতাম। তবে যদি আমি ভিউ দেখাই, একটা নর্মাল বিষয় বুঝেন, পাবলিক করে রাখলে যে আউটসাইডের মানুষ দেখতেছে, বিষয়টা এরকম হওয়ার চান্স নেই এই চ্যানেলটার মধ্যে। রিজন অফ এটা, যদি টোটাল ভিউ দেখেন, আমার এই চ্যানেলের টোটাল ভিডিও ভিউ হয়েছে 50,000। এটার মধ্যে ক্লাসের প্লে লিস্ট দেখেন, কয়টা প্লে লিস্ট আছে। প্লে লিস্ট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা প্লে লিস্টে মাত্র 50,000 ভিউ হয়েছে। তার মানে আমার স্টুডেন্টরা ছাড়া এখানে আর কেউ দেখে না, কেউ ভিডিও দেখে না। সো প্রবলেম নাই, আপনারা জাস্ট প্লে লিস্টে ইয়ে করে রাখবেন। অথবা এই ইউটিউব চ্যানেলে আসলে এই প্লে লিস্টে গেলে এখানে নামই দেওয়া আছে, দেখবেন 325, 324, 322, 322টা আপনাদের, এটা ওপেন করে দেখবেন। অ্যান্ড এইখানে ঢুকার পরে আপনাদের ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজই আছে, অ্যান্ড সাথে কিন্তু এই যে ডেটও দেওয়া আছে যে কত তারিখের ক্লাস এটা, ঠিক আছে? এখানে হয়তো বা ভুল আছে, এটা নভেম্বর 6 হয়ে গেছে, এখানে একটা ডেটটা চেঞ্জ করতে হবে। নভেম্বর 6 পরে ক্লাস কত তারিখে ছিল? উম, বুঝতে পারছি, এটা নভেম্বর 8 হবে। না, ঠিক করে দিচ্ছি, নভেম্বর 8। নেন, সেভ, ডান। বুঝতে পারছেন সবাই? সো ক্লাস রেকর্ডিংটা এভাবে দেখবেন। আচ্ছা, নাসরিন আপু কাজ করছিলেন, আপনার কাজটা দেখি, সমস্যা নেই। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, ওই যে পদার্থের বিজ্ঞান দিয়ে যখন বাংলা লিখতে যায় সমস্যা হয়ে গেছে, বাংলা লেখা যায়নি। ভাই কথা বুঝি নাই। ফটোশপে যখন বাংলা লিখতে যায় তখন সমস্যা হয়, লেখা যায় না। ইলাস্ট্রেটরের বাংলা ভাই লেখার জন্য হচ্ছে কিছু সেটিংসে চেঞ্জ করা লাগে, এই বিষয়টা ইউটিউব থেকে দেখে নেবেন। এই না ভাইয়া, ইলাস্ট্রেটরের বাংলা লেখার ফটোশপে বিষয়টা অ্যাকচুয়ালি আমি দেখাবো না। ফটোশপে কারণ ভাই। হচ্ছে কারণ হচ্ছে দেখাবো না এই কারণে, কারণ আমি হচ্ছে দেখা যায় যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজগুলোই করি। আমার বাংলা লেখা অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না। অ্যান্ড আমরা তো এই কোর্সটা নিচ্ছি হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে, লোকাল ক্লায়েন্ট আমাদের ফোকাস না। তো যেহেতু লোকাল ক্লায়েন্ট না ফোকাস ভাইয়া, না। ও ফটোশপে কথা বলি। ফটোশপে যখন বুক কভার ডিজাইন করি ওখানে তো বাংলা কিছু লেখাও লাগে, হুম। ওখানে বাংলা লিখতে যায় সমস্যা হয়। একই কথা, ইলাস্ট্রেটর বা ফটোশপ একই তো জিনিস। হুম। ওইখানের মধ্যে আপনি ইউটিউবে সার্চ দিবেন, ওইখানের মধ্যে আপনার কিছু সেটিংস চেঞ্জ করা লাগে, সেটিংস চেঞ্জ করে তারপর ইয়া করতে হয়, লেখা যায়, অ্যান্ড ফন্ট চেঞ্জ হয়। ভাইয়া আর আমার এখানে আমি কেন দেখাই না, রিজনটা হচ্ছে যেহেতু একবার বাংলা ফন্টটা সেট আপ করলে এরপরে ইংলিশ লিখতে গেলে অনেক সময় ঝামেলা করে। এই জন্য বাংলা ফন্ট আমি সেট আপও করি না, আমার পিসিতে কোনো সময় কখনোই কোনো বাংলা ফন্ট ছিল না। ওইটা আপনি অন্য গুগল জায়গা থেকে গুগল অন্য ট্রান্সলেট জায়গা থেকে থেকে করে কপি করে রাখতে আনলে পারেন। হয়নি। লেখা ভেঙে যাবে তো, আপনি কপি করে নেন আর যেভাবে আনেন ভেঙে জি। যাবে। আপনার ওই সেটিংসে চেঞ্জ থাকলে দেন আপনি কপি করে আনলেও কাজ করবে, নাহলে কাজ করবে না। দেখবেন যে যুক্তবর্ণগুলো ভেঙে যায় ইলাস্ট্রেটরে। জি। লাইক এখানের মধ্যে আমি বলি, যদি আমি যে আমি তো অভ্র ইউজ করি, এখান থেকে যদি হচ্ছে কিবোর্ড লেআউট না কোথায় যেন আছে, দাঁড়ান, টুলস, এই যে টুলসে গেলে এই যে দেখেন আউটপুট এস এ এন এস আই, এইটার একটা সেটিংস আছে ইলাস্ট্রেটরের মধ্যে, ওইটা কি যেন করা লাগে, তারপরে হচ্ছে কি আপনি বাংলা লিখতে পারবেন। অ্যান্ড বাংলা ফন্টেরও অভাব নাই, দেখাচ্ছি। এই যে লিপি ঘর আছে, বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি বাংলা ফন্টগুলো পাবেন। লিপি ঘরের মধ্যে আপনার ফ্রি ফন্টও আছে, পেইড ফন্টও আছে, ঠিক আছে? সো আপনি চাইলে যেটা ইচ্ছা ডাউনলোড করতে পারেন, চাইলে টাকা দিয়ে কিনে নিতে পারেন। এই যে এটা কিনতে হবে, এটার দাম কত টাকা, দাঁড়ান দেখি, কিনুনে গিয়ে দেখি এটা কয় টাকা দাম। ফন্ট আছে 4টা, প্রাইস তো দেওয়া নেই, প্রাইস কই, এটা কিনুনে 110 টাকা এই ফন্টের দাম। আপনার যদি কিনতে ইচ্ছা করে আপনি কিনতে পারেন।
এটা অনেক সময় হয় কি, এই যে যেমন এটা হচ্ছে নিউজ চ্যানেলের মধ্যে ইউজ হয়, এটা কিনে নিতে হবে। এটার দাম হচ্ছে 699 টাকা। তারপরে এইটার দাম হচ্ছে 42 টাকা। এটা মনে হয় না কেউ কিনছে আজ পর্যন্ত, 116-169 জন ইয়া করছে। এইটা হচ্ছে এই যে 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, এই টাইপের যে ইয়াগুলো আছে, ইভেন্টগুলো আছে, ওগুলোর মধ্যে এই ফন্টটা ইউজ হয়। তারপরে এইটার দাম হচ্ছে 12 টাকা। আমরা একটু ফ্রি যদি খুঁজি, আচ্ছা এইখানের মধ্যেই ফ্রি আছে, আমরা ফ্রিটা একটু দেখে আসি ফ্রি গুলা কিরকম। এই যে ফ্রি ফন্টে যাই, এই যে এগুলো হচ্ছে ফ্রি ফন্ট, আপনি চাইলে অনেক আছে। কয়টা নিবেন আপনি? অভাব নাই। ওই যে একটু আগে যেটা দেখলাম না, ওইটার মতন কাছাকাছি ফন্ট অনেক ফন্ট আছে, আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন চাইলে। এই আর কি। ফটোশপে তো ভাইয়া অনেক ফন্টে আছে বাংলা, কিন্তু হুম, ব্যবহার করতে পারিনি। এটাই তো বললাম, আপনি ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে সেটিংস চেঞ্জ করতে হবে। আচ্ছা ভাইয়া, সেটিং সমস্যা মানে সেটিং যদি চেঞ্জ করি তাহলে ইংরেজিটা আবার সমস্যা করবে না? ইংলিশে তো প্রবলেম করে ভাই, এজন্যই তো আমি বাংলা দেখাবো না, বললাম তো। এই তো এক সমস্যার দাঁড়ান, জন্য আবার বাংলা চেঞ্জ করি। আপনারা কিছু জিনিস না পারলে দেখা যাবে যে হচ্ছে ইউটিউবে একটু সার্চ করবেন। নর্মালি দেখেন আমি কি লিখছি, বাংলা টাইপিং ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ, এখানের মধ্যে কিন্তু এই যে সোহাগের ভিডিও আছে, দেন হচ্ছে আরো অনেকেরই ভিডিও আছে। তো এখান থেকে দেখে আপনি জাস্ট সেটিংস গুলো চেঞ্জ করে নেবেন, তাহলেই তো হয়ে গেল। অভ্র দিয়ে কিভাবে লিখবেন, আপনার যদি বিজয় বাহান্ন হয়, এটা বিজয় বাহান্ন উল্লেখ করে দেবেন, যেমন এটা হচ্ছে বিজয় বাহান্নর সেট আপ, এটা হচ্ছে অভ্রর সেট আপ। অ্যান্ড এক একটার জন্য এক এক সেট আপ। আপনি যে অভ্র দিয়ে বিজয়তে লিখতে পারবেন, আবার বিজয়ের সেট আপ দিয়ে যে আপনি অভ্রতে লিখতে পারবেন, বিষয়টা তা না। দুইটার জন্য সেটিংস আলাদা। ঠিক আছে। বুঝছি। আমরা একটু অন্যান্য ফন্টগুলো একটু দেখে আসি, অন্য ওয়েবসাইটগুলো। এইখানে মনে হয় কিছু সকল ফ্রি ফন্ট, এখানে ফন্টগুলো সুন্দর, এই ফন্টগুলো সুন্দর, এই ফন্টগুলো সুন্দর। এই যে এটা হচ্ছে যে নিউজ চ্যানেল কি জানো, ভুলে গেলাম, দৈনিকটা সদি একটা নাম যুগান্তর নাকি, যুগান্তর। যুগান্তর টাইপের একটা ফন্ট, যুগান্তরের ফন্টটা এরকম। তারপর বাংলাদেশ প্রতিদিনের ফন্ট খুব সুন্দর, এটা লেখার ধরনে বোঝা যাইতেছে। এই আর কি। সো আপনারা চাইলে এইভাবে ইয়া করতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। আমার খুব শীঘ্রই আমার পার্সোনাল কোর্স লঞ্চ হচ্ছে, গ্রাফিক ডিজাইন রিলেটেড। অ্যান্ড হয়তোবা 3 মাস পরে বা 2 মাস পরে ইউআই ইউএক্স স্টার্ট হইতে পারে, এটা আমার পার্সোনাল। সেটার ক্লাস থাকবে অনলি ফ্রাইডেতে। এখানের মধ্যে অনেকে থাকতে পারেন বা আপনাদের পরিচিত অনেকে থাকতে পারে যে উইকের মধ্যে শুক্রবার ছাড়া কোনো দিন টাইম পায় না। সো চাইলে তাদেরকে আহ, আমার আমার ব্যাচে মেনশন করে দিতে পারেন। অ্যান্ড আমার কোর্সটা লঞ্চ হবে মূলত আমার যে ফেসবুক পেজটা আছে আপনাদেরকে আগে দিছিলাম, ওইখানে। এটা হচ্ছে জিএফএক্স ল্যাবে, সেটা হচ্ছে এই পেজের মধ্যে লঞ্চ হবে। অ্যান্ড এটা আমরা হচ্ছে, আমি আছি অ্যান্ড আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে এটাতে ক্লাস নিবে। অ্যান্ড শুরুতে একটা ব্যাচই থাকবে। অ্যান্ড কোর্স ফিটা হচ্ছে, একটা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 3,000 টাকা। যদি কারণ আমার কোনো পুরাতন স্টুডেন্টের রেফারেন্স আসে, সেই ক্ষেত্রে কিছু টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে। আমি পেজের লিঙ্কটা দিয়ে দিছি, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনি চাইলে লাইক দিয়ে রাখতে পারেন, যাতে নেক্সটে কোনো আপডেট থাকলে পেয়ে যান। অ্যান্ড এটার কিন্তু অলরেডি একটা পার্সোনাল গ্রুপ কিন্তু অলরেডি আমার আছে। অ্যান্ড ওইটাতে বর্তমানে আমার স্টুডেন্টরা প্রবলেম সলভিং দিচ্ছে অলরেডি। এখানে পোস্ট করলে আপনাদের হচ্ছে হেল্প চেয়ে পোস্ট করবেন, সবাই মোটামুটি হেল্প করবে। কিন্তু অ্যাকচুয়ালি কারো প্রবলেম হয় না, যা আছে সব হচ্ছে আর কি নিজেরা নিজেরাই পারে। সো এখানের মধ্যে হেল্প অতটা লাগে না। ঠিক আছে। সো আপনারও যদি কোনো আইডিয়া শেয়ার করার থাকে, আপনি চাইলে এই গ্রুপে করতে পারেন। অ্যান্ড মোটামুটি পোস্ট রিলেটেড, ডিজাইন রিলেটেড সকল ধরনের পোস্টই এখানে অ্যাপ্রুভড হয়। ঠিক আছে। এই আর কি। সো চাইলে জয়েন হতে পারেন, অ্যান্ড পরিচিত কেউ থাকলে রিকমেন্ড করতে পারেন। এই তো। ঠিক আছে। সো আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, নাহলে আমি ক্লাসটা ক্লোজ করে দিব। ভাইয়া, জি। ওই যে আপনার যে জিএফএক্স ল্যাবের যে পেজের মধ্যে একটা ভিডিও ছিল না, ওই যে কিভাবে ফটোশপ আর ইলাস্ট্রেটর ইনস্টল করতে হয়, হ্যাঁ।
ওইটার ভিতরে ওই যে লিঙ্কে, ড্রাইভ লিঙ্কটায় আহ হুম। ফটোশপের 2019 তো ভার্সনটা পাইছি, কিন্তু হলো যে ইলাস্ট্রেটরের 2019 ভার্সনটা তো নাই। আচ্ছা, ওইখানের মধ্যে ওই ড্রাইভ লিঙ্কে তো 19-এর ভার্সনই নাই এখন। ওই হ্যাঁ। ড্রাইভ লিঙ্কটাতে এখন 19-এর কোনো ভার্সনই নাই, কারণ ওই 19-এর ভার্সনটাতে ভাইরাসের প্রবলেম ছিল, আমি ডিলিট করে দিছি। অ্যান্ড আমি 19-এর ভার্সনটা যখন হচ্ছে একজন চাইছিল, 324 না 25 ব্যাচের একজন চাইছিল, আমি হচ্ছে কোনোভাবেই সার্ভার কানেক্ট করতে পারতেছি না। লাইক এই যে এই সার্ভারটা আমি কানেক্ট করতে পারতেছি না। সার্ভারটা যদি কানেক্ট হয় দেন আমি এখান থেকে 19-এর ভার্সনটা নামাইতে পারবো। সার্কেল নেটওয়ার্ক থেকে শুরু করে কোনোটাই অ্যাকচুয়ালি কাজ করতেছে না। তো যদি কোনো একটা যদি কাজ করে তাইলেও হচ্ছে আমি নামায় 19-এর ভার্সনটা দিতে পারি। আর 19-এর ভার্সন লাগবে না, আপনি 21-এর ভার্সন ইনস্টল করেন, 19-এর ভার্সনের দরকার নাই। ভাইয়া ঠিক চার আছে। জিবি হার্ডওয়্যারে চলবে? 4 জিবি র্যামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 4 জিবি র্যামে চলবে, 21-এর ভার্সন চলবে, স্মুথলি চলবে, সমস্যা নেই। আচ্ছা। আর 23-এর ভার্সন হলে গিয়ে হচ্ছে 8 জিবিটা বেটার, 8 জিবি থেকে 16 জিবিটা বেটার। কিন্তু 4 জিবি র্যামও 23-এর ভার্সনটা রান করবে, রান করবে, স্মুথ রানই করবে, সমস্যা হবে না। এই আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। অ্যান্ড যাদের হচ্ছে জিনিসগুলো একটু মেসি মনে হয় যে অনেক টপিক একসাথে, তারা একটা কাজ করতে পারেন, ক্লাস রেকর্ডিং গুলোকে হচ্ছে পার্ট পার্ট করে দেখতে পারেন। লাইক 10 মিনিট 15 মিনিট করে একটা ব্রেক করবেন, আপনি টাইমটা লিখে রাখবেন, নোটে টাইমটা লিখবেন যে এতটা থেকে শুরু করলাম। আগে আপনার ঘড়ির টাইম না, আপনার ওই ক্লাসের টাইমটা, যে আমি এত মিনিট থেকে শুরু করছি এত মিনিট পর্যন্ত দেখছি, ওই টাইম ফ্রেমটা আপনি হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন। তারপর আবার নেক্সট টাইম ফ্রেমে যাবেন, তারপর আবার দুইটা টাইম ফ্রেম একসাথে করে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। এইভাবে অল্প অল্প ভেঙে 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 প্র্যাকটিস করে আগাবেন, তাহলে বিষয়গুলো আপনার জন্য খুব ইজি হবে। অ্যান্ড আমি যে কোনো কোর্স এইভাবেই করি বা এইভাবে শিখি, আমি নিজে এইভাবে শিখি। আমি সম্পূর্ণ ক্লাস রেকর্ডিং কখনোই দেখে শিখি নাই, আমি হচ্ছে ভেঙে 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 দেখছি। যখন আপনি 1 ঘন্টা লাগে একটা জিনিস দেখার পরে প্র্যাকটিস করতে যাবেন, আপনি পারবেন না, কিন্তু আপনি যখন 10 মিনিট করে দেখে দেখে আগাবেন, আপনি ইজিলি বিষয়গুলো বুঝে যাবেন। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, এটা আপনি যদি নিজের পড়ালেখার ক্ষেত্রে ইউজ করেন সেম জিনিসই হবে। ঠিক আছে। একসাথে ভাইয়া এত বড় ক্লাস তো করা সম্ভব না, এটা ভেঙে ভেঙেই করতে হবে। কিন্তু অনেকে আছে পুরাটা দেখে একসাথে, পুরাটা দেখে নোট করে, তারপরে হচ্ছে গিয়ে ইয়া করে আর কি। পুরোটা দেখতে গেলে তো মাথায় মানে ভেঙে যায়। একটু ভেঙে ভেঙে দেখেন, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এখন তো ইলাস্ট্রেটর চলে আসছেন, ইলাস্ট্রেটরের ডিজাইন পার্টেও প্রায় মনে হয় আমরা চলে যাব কিছুদিনের মধ্যেই। তো ডিজাইন পার্টে চলে গেলে কিন্তু তখন হচ্ছে আর ওয়েট করার কোনো সুযোগ থাকবে না, আর শিখার কোনো অপশন থাকবে না। সেটাকে চিনি না, তারপর একটু অ্যাড পাঠায় রাখি, ওনার ডিজাইনগুলো মোটামুটি ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আর হোমওয়ার্কটা সবাই জমা দিবেন, মোটামুটি 20-25 জন ছিল, অনেকেই না বলে লিভ নিয়ে নিছে, সমস্যা নাই, এটা তাদের ব্যাপার, পার্সোনাল ম্যাটার, তাদের প্রয়োজন নাই। ঠিক আছে। সো সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, অ্যান্ড হোমওয়ার্কগুলো সাবমিট করে দিবেন মেইলে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।